একটা কথা সব সময় মাথায় রাখবেন, সেটা হলো যে কোনো ট্রান্সফরমেশনের সময় আপনাকে তার সাথে সাথে চলতে হবে। সামনেও যাওয়ার দরকার নেই, পিছনেও যাওয়ার দরকার নেই, পাশাপাশি হাঁটতে হবে। ঠিক আছে? তো এখন এআই রেভলিউশন হচ্ছে, আমরা যে যে ফিল্ডে কাজ করি সেইটার সাথে এআই যতটুকু ইন্টিগ্রেটেড করা যায় ঠিক ততটুকু ওই সাথে সাথে আমাদের চলতে হবে। এরপরে আপনি ধরেন আজকে এখন আমরা যা পড়তেছি কালকে ধরেন এগুলো লাগবে লাগবে না, ঠিক তা না, হয়তো অটোমেটেড হয়ে গেছে, কিন্তু আমাদেরকে শিখে যেতে হবে আর কি, হ্যাঁ? মানে সাথে সাথে চলতে হবে, এটাই বাস্তব। আচ্ছা, গেল গত ক্লাস পর্যন্ত আমরা তো আরো 3-4টে ক্লাস করছি, সব বেসিক বেসিক আর করলাম না। গত ক্লাস পর্যন্ত ধরেন আমাদের গত ক্লাস বা তার আগের ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল আমরা বিজনেস ম্যানেজার সেট আপ করেছি, আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আমরা পেমেন্ট মেথড অ্যাড করেছি, ওই যে দুই ভাবে করা যায়, হ্যান ত্যান অমুক তমুক, সেগুলো বলেছি। আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, ইনস্টাগ্রাম পেজ ক্রিয়েট করেছি, দেন হচ্ছে আমরা সেটা কানেক্ট করে দিয়েছি। ইনস্টাগ্রামের সময় মানে এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে যে আপনি একটা ফোন নাম্বারে মেমেল অ্যাড্রেস দিয়ে খুলে ফেলতে পারেন। এরপরে ওই সেটিংস থেকে মনে হয় সুইচ টু বিজনেসে কনভার্ট করে নিতে হয় আর কি, ভেরি ইজি জিনিস, এটা ইয়ার ব্যাপার না আর কি, করে ফেলতে হবে। ঠিক আছে স্যার? তার মানে আমরা যখন কোন একটা পেজ বিজনেস পারপাস ইউজ করি তখন হচ্ছে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে সেদিক থেকে সুইচ টু বিজনেস অ্যাকাউন্টে নিয়ে গেলে হবে। আচ্ছা, ফেসবুক পিক্সেল আমরা এখনো করিনি, এটা আমাদের করব। তাহলে এইটা আমরা দিয়ে দিই হচ্ছে এখানে, হ্যাঁ, এখন পর্যন্ত। আচ্ছা, এবং হচ্ছে যে আমরা ইউজার এড করেছি, তাদেরকে বিভিন্ন অ্যাসেটে পারমিশন দিয়েছি। এছাড়াও হচ্ছে যে এজ এ পার্টনার হিসেবে মানে এজেন্সি হিসেবে কিভাবে এক্সেস নিব, পারমিশন দিব, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। ঠিক আছে স্যার? আজকে আমাদের আলোচনার বিষয় হবে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করা না বুঝে বুঝে, তারপরে আমরা বুঝে বুঝে করি। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে এখন যদি আমি এই চিত্রটা দেখি তাহলে আমাদেরকে বলতে হবে সবার উপরে বিজনেস ম্যানেজার সত্য, তাহার উপরে নাই। ওই বিজনেস ম্যানেজারের মধ্যে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তার মানে তাহার পরে অ্যাড অ্যাকাউন্ট, এবং তাহার পরে আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি। তার মানে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি কোথায়? অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে। তারপরে যেখান থেকে টাকা পয়সা টয়সা গুলো কাটবে, যেটা আমরা দেখেছি গত ক্লাসে, তাই না? এবং আর কি বলেছিলাম, এই তো অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে স্যার? কথা হারায় যাচ্ছে কেন ভাই? অনেকদিন গ্যাপ, তাই না? ব্রেন বুঝতেছে না আর কি। আচ্ছা, তাহলে আমরা যদি একটা ক্যাম্পেইনের স্ট্রাকচার দেখি, যদি আমরা একটা ক্যাম্পেইনের স্ট্রাকচার দেখি সেটা হলো এরকম। কিরকম? অ্যাড অ্যাকাউন্টের বিজনেস ম্যানেজার সবার উপরে, তার মধ্যে আমরা অ্যাড অ্যাকাউন্ট থাকে, অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে থাকে কতগুলো ক্যাম্পেইন। আমরা একটা এখানে একটা ক্যাম্পেইন দেখানো হয়েছে, ওই ক্যাম্পেইনের আন্ডারে কতগুলো অ্যাডসেট তৈরি হতে পারে, কোন একটা অ্যাডসেটের আন্ডারে আবার কতগুলো অ্যাড তৈরি হতে পারে। প্লিজ এই প্রশ্ন করেন না ভাই, একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কতগুলো ক্যাম্পেইন ক্রিয়েট করা যায়? ধরেন আপনি যে কাজই করেন আপনার জীবনে ক্যাম্পেইন করে করে আপনি শেষ করতে পারবেন না, সো এটা একটা খুদাই প্রশ্ন, আমারও জানা নেই। গুগল করে জেনে নিয়ে অথবা সেটের জিপিটি কে জিজ্ঞেস করেন, সে বলে দিবে। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে কি দাঁড়ালো যে আমরা কোন একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে অনেকগুলো ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি, সেই ক্যাম্পেইনের আন্ডারে কতগুলো অ্যাডসেট থাকতে পারে, প্রত্যেকটা অ্যাডসেটের আন্ডারে আবার কতগুলো অ্যাড থাকতে পারে। এখানে প্রশ্ন থাকতে পারে যে ভাই একটা ক্যাম্পেইন একটা অ্যাডসেট একটা করলে আমার এটা কোনো করা দরকার নেই। নিশ্চয়ই কোনো কারণ আছে, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। ঠিক আছে স্যার? তো আমরা যদি এটা দেখি, ধর আমরা অ্যাড ম্যানেজার থেকে আমরা যদি ক্যাম্পেইনে যাই,
এটা আমরা কোথায় ছিলাম ভাই? বিজনেস সুইটে ছিলাম। দেন আমরা আসলে অ্যাড ম্যানেজারে যাচ্ছি আর কি, হ্যাঁ। তো অ্যাড ম্যানেজারে এইটা আমরা ম্যাক্সিমাইজ দিয়ে আচ্ছা, এটা তো টেস্টিং ইয়ার, ম্যাক্সিমাইজ যাই আমরা। আচ্ছা, তো ধরো আমরা এটা এটা ক্যাম্পেইন আছে, আমরা ডিলিট করে দিই, অথবা থাকতেও পারে, অসুবিধা নেই, এটা রয়েছে থাক। তাহলে দেখেন যে এইটা আমরা আছি কিসের মধ্যে ভাই? বিজনেস ম্যানেজার, তাই না? বিজনেস ম্যানেজারের মধ্যে আমরা কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাডটা রান করবো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো আমাদের একটা অ্যাড অ্যাকাউন্টই ধরো আছে, ঠিক আছে স্যার? তাহলে আমরা বুঝলাম বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টে আমরা কতগুলো ক্যাম্পেইন তৈরি করতে পারি। ধরো এখানে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করা আছে। এই ক্যাম্পেইনের আন্ডারে আবার কি থাকতে পারে? অ্যাড গ্রুপ থাকতে পারে, যেটাকে আমরা বলছি অ্যাড সেট, সরি ফেসবুকের ভাষায় অ্যাড সেট, গুগলে অ্যাড গ্রুপ বলে। এই অ্যাড সেটের মধ্যে আবার অ্যাড থাকতে পারে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এর মধ্যে একটা অ্যাড আছে, ঠিক আছে স্যার? এই জিনিসগুলো দেখেন উপরে খুব সুন্দর করে সাজানো আছে। তাহলে এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে এই হলো ক্যাম্পেইন, এই হলো অ্যাড সেট, এই হলো অ্যাড। এখানে আমরা আরো অনেকগুলো অ্যাড অ্যাড সেট বানাইতে পারি, ইয়ে করতে পারি। কেন করি সেটা আমরা পরে আসতেছি, ঠিক আছে স্যার? এইটা হচ্ছে একটা প্রাইমারি গঠন। ভালো। এখন ধরেন যে আমরা এটা আসলে ডিলিট করে দিই, ধরেন ক্যাম্পেইন সিলেক্ট করি দেন ডিলিট করি, তাহলে পুরোটা গায়েব হবে, ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমরা একটা না বুঝে বুঝে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবো আর কি, আমরা জানি না। কারণ কি জানেন? একজন গুগল ফেসবুক অ্যাড এক্সপার্টের কাজ কি? একজন মেটা অ্যাডস এক্সপার্টের কাজ একটাই, একটা হলো ক্যাম্পেইন ম্যানেজমেন্ট। এর মধ্যে ধরো ক্রিয়েশন, ক্যাম্পেইন, এর মধ্যে হচ্ছে ক্যাম্পেইন ক্রিয়েশন, তারপরে হচ্ছে যে অপটিমাইজেশন, তারপরে ধরো অডিট, তারপরে ধরো রিপোর্ট অ্যানালাইসিস এন্ড স্কেলিং। এরপরে হচ্ছে দিন শেষে একটা রিপোর্টিং আর কি। এই হলো একটা ক্যাম্পেইন মেটা এক্সপার্টের কাজ। আরেকটা কাজ আছে, স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, এটা সবার উপরে, ঠিক আছে স্যার? তার মানে একজন মেটা এক্সপার্টের প্রথম এবং প্রধান কাজ হলো একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করা। সেই অনুযায়ী স্ট্র্যাটেজি ডেভেলপ করার মধ্যে ধরো আহ এখানে স্ট্র্যাটেজি ডেভেলপ করার মধ্যে তোমার প্রথমে যদি আমরা বলি তাহলে ধরো কম্পিটিটর অ্যানালাইসিস আছে, কম্পিটিটর অ্যানালাইসিস প্লাস ধরো আহ কম্পিউটার অ্যানালাইসিস করলাম, ক্যাম্পেইন প্ল্যানিং করলাম, ক্যাম্পেইন প্ল্যানিং এর সাথে ধরো অ্যাড কপি উইথ ক্রিয়েটিভ, মানে ওই ক্যাম্পেইনের সাথে কোন ধরনের ক্রিয়েটিভ নিয়ে আমরা আগাবো। তারপরে ধরো হ্যাঁ ক্রিয়েটিভ, আর কি আছে ভাই? কম্পিউটার অ্যানালাইসিস, ক্যাম্পেইন কপি, আর কি আছে? বাজেটিংটাও ধরো তোমার করতে হবে। এটা ধরো প্ল্যানিং এর মধ্যেই যায় আর কি, হ্যাঁ বাজেটিং করা, ঠিক আছে স্যার? এই ধরো আর ফাইনালি প্ল্যানিং অমুক তমুক আর আসবো আমরা, তখন এমনি বুঝে যাবে আর কি। আপাতত ধরেন এটুকু ইটিসি দিয়ে দিবে, ঠিক আছে স্যার? আচ্ছা, তার মানে একজন মেটা এক্সপার্টের প্রথম এবং প্রধান কাজ হলো স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট। দেন হচ্ছে ওই স্ট্র্যাটেজি অনুযায়ী ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করা, কি ম্যানেজ করা? ক্রিয়েশন করা, অপটিমাইজ করা, সামটাইম অডিট করা, রিপোর্ট অ্যানালাইসিস করা, স্কেলিং করা, রিপোর্টিং করা। এই হলো একজনের কাজ আর কি, ঠিক আছে? তার মানে দিন শেষে একজন মেটা এক্সপার্টকে ওই ক্যাম্পেইন ফ্যাম্পেইন ক্রিয়েট করো, আর বাদ বাকি যে এটাকে আমরা বলি হচ্ছে আরেকটা জিনিস আছে ধরো তার পরপরই ইনফ্রাস্ট্রাকচার সেটআপ।
এটাও একটা কাজ। ইনভেস্টর সেটআপের মধ্যে ওই বিজনেস ম্যানেজার কারে অ্যাড করবেন না করবেন, কোন অ্যাকাউন্ট থেকে পেমেন্ট মেথড অ্যাড করবেন, ফেসবুক অ্যাড কানেক্ট করবেন, ওয়েবটা পারমিশন দিবেন, পিক্সেল সেটআপ করবেন, কাপি সেটআপ করবেন, এন্ড কাপি, এইগুলোকে আমরা বলছি ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে স্যার? তাহলে প্রথমে প্ল্যানিং করা, ইনফ্রাস্ট্রাকচার সেটআপ করা, দেন ক্যাম্পেইন ক্রিয়েশন। ঠিক আছে স্যার? এখন এইটা যখন আমরা রিয়েল লাইফ কাজ করব, তখন হচ্ছে এটা আমাদের কাজ। আর যখন হচ্ছে আমরা শিখতে যাব, তখন আসলে আমাদের এই নিচে থেকে উপরে যাইতে হয়। ঠিক আছে স্যার? ইনফ্রাস্ট্রাকচার সেটআপের অংশ আমরা আস্তে আস্তে করতেছি ওয়ান বাই ওয়ান। এখন ধরো এগুলো আমরা করিনি, বাট এগুলো আমরা করবো। ঠিক আছে স্যার? এইখান থেকে উপরের দিকে যাবো, আর যখন আমরা রিয়েল লাইফ কাজ করবো তখন উপর থেকে নিচের দিকে আসবো। কারণ কি জানেন, আপনি যদি এই জিনিসগুলো নাই জানেন ভাই, তাহলে স্ট্র্যাটেজি ডেভেলপ করবেন কেমন, সেট আপ করবেন কিভাবে, জানেনই তো ব্যাপারটা, তাই না? এই জন্য শেখার সময় নিচে থেকে উপরে, আর যখন রিয়েল লাইফ কাজ করবেন তখন উপর থেকে নিচে। ক্লিয়ার স্যার? আচ্ছা, এখন ধরুন, তা আমরা এখন এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা একটা ক্যাম্পেইন রান করব। ধরো আমরা প্রথম এসে একটা ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করেছিলাম। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন আমরা, আচ্ছা, এটা দেখে দিয়ে দিচ্ছে রে ভাই, এটা টেস্টিং অ্যাকাউন্ট। তারপর আচ্ছা, এখন হচ্ছে যখন আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাচ্ছি, দেখেন আমরা প্রথমেই এখানে একটা বাইং টাইম আমরা একটা পাই না। কি জিনিস এখানে? রিজার্ভেশন আছে, অকশন আছে, কিছুই জানি না, বাট অকশন প্রসেস নিয়ে আমার একটু পড়া আছে। এবং যখন আমরা একটু এরপরে একটু নিচে আসলাম, সেখানে আছে ক্যাম্পেইন অবজেক্টিভ। সেখানে আমরা যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অমুক তমুক পাচ্ছি। ধর আমরা কিছুই জানি না। ঠিক আছে স্যার? এআই তো সবকিছু করে দিবে, জানার দরকার নেই, ঠিক আছে? তো ধরো আমরা জানি না, তা আমি ধরো আন্দাজে প্রথমে যেটা আছে সেটাতে একটা মারলাম ক্লিক। ঠিক আছে স্যার? আচ্ছা, দেন হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করবো। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা একটা ক্যাম্পেইন, একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে ক্যাম্পেইন থাকতে পারে কতগুলো, সেই ক্যাম্পেইনের আবার মানে স্ট্রাকচার কি? ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। তো ক্যাম্পেইনের কিছু বেসিক সেটআপ থাকে, দেন অ্যাড সেট লেভেলে আমরা সেটআপ করি, দেন অ্যাডস লেভেলে আমরা সেটআপ করি। ঠিক আছে স্যার? আচ্ছা, তো আপাতত ধরো ক্যাম্পেইন লেভেলে এখানে একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে। এর মধ্যে ক্যাম্পেইন শব্দটা উচ্চারণ করেছে, কিন্তু ক্যাম্পেইন কি জিনিস সেটা আমরা জানি না, আমরা জানবো না। ধরেন ক্যাম্পেইনের নাম যা আছে তা আমরা পরবর্তীতে আসছি। বাইং টাইপটা এখানে আরেকবার দিচ্ছে, ওটা সমস্যা নাই। ক্যাম্পেইন অবজেক্টিভ ঠিক আছে, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট জানি না। এখানে একটা শব্দ আমরা পাচ্ছি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা আমরা জানি না। এবি টেস্টিং নামে একটা শব্দ পাচ্ছি। স্পেশাল ক্যাটাগরি, সেই ক্যাটাগরির মধ্যে আবার এরা আছে, এগুলো আমরা জানি না। আমরা আসতেছি, ধরো আমরা কি করবো যেহেতু জানি না, নেক্সট। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের অ্যাডসেটের একটা নাম দিতে হবে। অ্যাডসেট কি জিনিস, কখন ডিফারেন্ট অ্যাডসেট করবো, এগুলো আমরা কিছু জানি না, যা আছে তাই। ওকে ভাই? এখানে আবার পারফরমেন্স গোল নামে একটা ভদ্র আছে, এখানে ক্লিক করলে আবার অনেকগুলো দেখাচ্ছে, কখন কোনটা দেবো কিছুই জানি না, রেখে দিলাম। বাট এই বিষয়গুলো আমাদের জানতে হবে, এআই সব করে দেবে, তারপর জানতে হবে। ঠিক আছে স্যার? আচ্ছা, যে পেজটা থেকে আমরা অ্যাডটা চালাবো, আপনি অনেকগুলো পেজের মালিক থাকতে পারেন, এখানে দেখাচ্ছে আপনি যে পেজ থেকে অ্যাডটা রান করবেন সেই পেজটা এখানে দিয়ে দিলেন। ঠিক আছে স্যার? এর পরপরই হচ্ছে যে যদি ইনস্টাগ্রামটা অ্যাড থাকতো তাহলে ইনস্টাগ্রামের ইয়াটাও এখানে আসতো। সামাও আসেনি, মানে ইয়া নেই আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন ফ্রিকোয়েন্সি কন্ট্রোল নামে একটা ভদ্রলোক আছে। ফ্রিকোয়েন্সি কন্ট্রোল কি জিনিস সেটা আমরা জানি না। কোন ধরনের ক্যাম্পেইন অবজেক্টিভের ক্ষেত্রে কোন ফ্রিকোয়েন্সি ক্যাপিং আসলে কত হতে পারে না পারে সেগুলো আমরা জানি না। আন্দাজে যেটা আছে এতে ব্যবহারে সন্তুষ্ট রেখে দিলাম। এখানে দেখেন ডাইনামিক ক্রিয়েটিভ নামে একটা ভদ্রলোক আছে। এটা বাই ডিফল্ট অফ আছে। অন করলে কি হয় সেটা যেহেতু জানি না, এআই যেহেতু সব করে দিবে, সেটা আপনাদের দরকার নেই। ঠিক আছে? অতএব এটা পড়ে থাক। আচ্ছা, হ্যাঁ, যাদের যে ক্যামেরা অন আছে তারা অফ করে ফেলেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে বাজেট এন্ড শিডিউলিং নামে একটা ভদ্রলোক আছে। বাজেট কি জিনিস, কিভাবে করব সেটাও জানি না। এর মধ্যে ক্লিক করলে লাইফ টাইম বাজেট নামে একটা ভদ্রলোক আছে, ডেইলি বাজেট নামে একটা ভদ্রলোক আছে। স্মল স্মল বা মিডিয়াম লেভেলের কোম্পানির ক্ষেত্রে কিরকম বাজেট, একটু বড় কোম্পানির ক্ষেত্রে, মিডিয়াম লেভেলের ক্ষেত্রে, এগুলো নিয়ে আমরা পরবর্তী আলোচনা করবো। আপাতত আমরা জানি না আর কি। হ্যাঁ, এখানে প্রত্যেকটা ক্যাম্পেইনের এই যে শিডিউলের কথা বলতেছে, অ্যাড কখন থেকে শুরু হবে, কখন শেষ হবে,
জানি না। ঠিক আছে, এখানে বাজেট শিডিউলিং নামে একটা ভদ্রলোক আছে, সেটাও আমরা জানি না, যেহেতু সে ক্লিক করেনি সেটা রেখে দিছি। অ্যাড শিডিউলিং নামে একটা ভদ্রলোক আছে, এটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, ঠিক আছে ভাই, বাইসে গেলাম, ছেড়ে দিলাম। এখানে দেখেন অডিয়েন্স কন্ট্রোল নামে একটা ভদ্রলোক আছে, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আছে, আবার এখান থেকে বলতেছে সাজেশন দাও। তাহলে এটা কি, এটা কি, কখন কোনটা ব্যবহার করবো না করবো কিছুই জানি না, তাই রেখে দিলাম। ঠিক আছে স্যার, এআই সব করে দেবে, অতএব রেখে দিলাম। আচ্ছা, আহ এখানে দেখেন যে আমরা যদি একটু শোতে মরে যাই, এখানে আমাদের অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট আছে, ম্যানুয়াল প্লেসমেন্ট আছে। তো এগুলো আসলে আমাদের একটু জানতে হবে আর কি, একেবারে না জানলে হবে না। মানে বাদ বাকি সব বিষয়গুলো আমাদের জানতে হবে, আমি জাস্ট মজা করে বলতেছি, এসে কিছু সব হয়ে যাবে। এগুলো আমাদের জানতে হবে, কখন আমরা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট ব্যবহার করব, কখন ম্যানুয়াল প্লেসমেন্ট ব্যবহার করব, আদৌ ম্যানুয়াল প্লেসমেন্ট ব্যবহার করব কিনা আমরা জানি না, বা প্লেসমেন্ট জিনিসটা কি সেটাই আসলে জানি না। ঠিক আছে স্যার, এত লেখালেখি করার দরকার নাই, ক্যামেরা যার আছে থাক, সিসিং ফাঁক হয়ে যাক, আমাদের অসুবিধা আছে। আচ্ছা, জানি না, ঠিক আছে ভাই, নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, নেক্সটে ক্লিক করার পরে এবার অ্যাড সেকশনে আসলাম। অ্যাড এর একটা নাম ফাম দেওয়ার দরকার আছে, মানে অ্যাড কি জিনিসটা, ক্যাম্পেইনই দেয় তাহলে অ্যাড আবার কি, তাই না? পার্টনারশিপ এর সাথে এটা আমরা বলবো না। আচ্ছা, আচ্ছা, এখানে ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজও আছে আর কি, যদি আমরা কানেক্ট করি আর কি, ওই যে আমরা বিজনেস ম্যানেজারে বা পেজের সাথে যদি, ফেসবুক পেজের সাথে যদি আমরা ইনস্টাগ্রাম পেজটা কানেক্ট করি তাহলে চলে আসবে আর কি এটা। এবং ওই অ্যাসেটটা অবশ্যই যে অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড চালাচ্ছ, ওই ইউজারটাকে ওই অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস দেওয়ার সাথে সাথে এই অ্যাসেট গুলোর অ্যাক্সেস দিয়ে দিতে হবে, তাহলে এখানে বলো। ঠিক আছে স্যার? আচ্ছা, এইবার অ্যাড সেটআপের এখানে দেখেন যে ক্রিয়েট অ্যাড, ইউজার, তারপরে হচ্ছে ক্রিয়েটিভ হাব মকআপ, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে অ্যাড এর তিনটা ফরম্যাট আমরা এখানে দেখতে পাচ্ছি, যে সিঙ্গেল ইমেজ বা সিঙ্গেল ভিডিও, ক্যারোজাল এবং কালেকশন। কোনটা কি কোনো কিছুই জানি না, বাই ডিফল্ট যেটা আছে ওইটা মারি দিলাম। ঠিক আছে স্যার? এখানে আবার দেখেন অনেক জিনিসপত্র আমরা পাচ্ছি, যে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, ওয়েবসাইট, কল, মেসেজিং অ্যাপ করলে আবার কোথায় নিবা, ফেসবুকের মেসেঞ্জারে নিবা না ইনস্টাগ্রাম মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে নিবা জানি না, বাই ডিফল্ট যেটা আছে বাইরে দাও। ঠিক আছে স্যার? এইবার হচ্ছে যে এখানে প্রাইমারি টেক্সটের একটা কথা আছে। ঠিক আছে স্যার? প্রাইমারি টেক্সট আবারও বলতেছে তুমি 1 থেকে 5টা অ্যাড করতে পারবা। এখানে হেডলাইনের একটা ব্যাপার আছে, এখানে ডেসক্রিপশনের ব্যাপার আছে, কল টু অ্যাকশনের ব্যাপার আছে। ঠিক আছে স্যার? এরপরে তুমি মেসেজ ক্যাম্পেইন করতেছো, তাহলে ওই মেসেজ গুলো অটোমেটেড সেট, পার্টনার অ্যাপ, অথবা তুমি এই ফেসবুকের থ্রু দিয়ে যেটা হালকা ভাবে করা যায়, ইয়েস নো করে সেটা করবা কি না করবা সে জিনিসগুলো, বাট আমরা জানি না। তা বাই ডিফল্ট যা আছে তাই দিয়ে, ধরো এখানে একটা ক্রিয়েটিভ বাই ডিফল্ট হচ্ছে যে ওই পেজের ইয়েটা নিয়ে নিছে, না হলে হয়তো এখান থেকে আমাদেরকে, না হলে এখান থেকে আমাদেরকে কি করতে হতো ভাই? আচ্ছা, এটা আমরা ডিলিট করে দিতাম, ডিলিট করে দিয়ে এখান থেকে হয়তো কোনো একটা নিতে এল বা এটা নিতে। আচ্ছা, ধরো এটা নিলাম আর কি। ঠিক আছে, নিয়ে আমাদের ইমেজ টিমেজ দিতে হতো আর কি। ঠিক আছে? আচ্ছা, এখানেও দেখেন আবার ইয়া দেখাচ্ছে আর কি, হ্যাঁ, স্কোয়ার ফরম্যাটে একটা এরকম, ভার্টিক্যাল ফরম্যাটে এরকম, হরাইজন্টাল ফরম্যাটে এরকম। আচ্ছা, এটা আবার ধরো কাইটা কুইটা এদিক সেদিক করা, জানি না, যা আছে তাই থাক। এটাও ধরো কাইটা কুইটা এদিক সেদিক করা, যা আছে থাক। এটাও আবার কাইটা কুইটা এদিক সেদিক করা, যা আছে থাক, জানি না। বাট আচ্ছা, আমরা তো জানি না প্লেসমেন্ট সম্পর্কে, তার আবার ইয়া কি, স্কোয়ার কি আর ভার্টিক্যাল কি হরাইজন্টাল কি, তাই না? So আমরা কিছুই জানি না। ঠিক আছে, আপাতত যা আছে নেক্সট, তাই না? ডন, ডন দিয়ে আমরা যদি এখন যে সমস্ত জিনিসপত্র লেখা টেখা, ও আচ্ছা এই গেল। এরপরে ধরেন বস, এখানে ট্র্যাকিং নামে একটা ভদ্রলোক আছে, হ্যাঁ, অ্যাপ ইভেন্ট নাকি ওয়েবসাইটে নাকি অফলাইন ইভেন্ট, আমরা জানি না একটাও আর কি। হ্যাঁ, বাই ডিফল্ট ধরো এটা সিলেক্ট করে দিলাম। সেখানে একটা পিক্সেলের নামগন্ধ দিচ্ছে আর কি, সে পিক্সেল আবার অ্যাক্টিভ নাই সেই কথা বলতেছে, কোনো সমস্যা নেই। এখানে ক্লিক করে আমরা পাবলিশ করি। ঠিক আছে স্যার? এই যদি আমরা পাবলিশ করে দিই তাহলে আমি একজন ক্যাম্পেইন ক্রিয়েটর হয়ে গেল। ক্যাম্পেইন ক্রিয়েটর বাংলাদেশে আলহামদুলিল্লাহ 18 কোটি মানুষ আছে। ঠিক আছে, তারা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারে। সো একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে অনেক জিনিসপত্র আছে, এবং প্রত্যেকটা জিনিস নিয়ে যে আমরা কথা বললাম, যদিও কি জিনিস সেটা আমরা বলি না, কখন ব্যবহার করি সেগুলো আমরা বলি, কিন্তু প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কথা বলেছি। যখন আমরা কোনো অ্যাড ট্যাড অপটিমাইজ করি,
তখন এই জিনিসগুলোই আসলে নার্সারি করি, কারণ একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে আমরা যা যা দিই, ঠিক একটা ক্যাম্পেইন অপটিমাইজেশন করার সময় ঠিক সেই জায়গাগুলোতেই আমরা হাতুড়ি বাতারি দিয়ে চাপ দিই আর কি। ঠিক আছে স্যার? একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে আমাদের এতগুলো জিনিসপত্র লাগে, প্রত্যেকটা জিনিস আমাদের জানতে হবে, তাহলে আমরা অপটিমাইজ টেস্ট করতে পারবো। যদিও এআই আমাদের সবকিছু করে দেবে, তারপরে আমাদের শিখতে হবে, কারণ এআই ঠিকঠাক করতেছে কিনা সেটাও আমার বোঝার দরকার আছে। আচ্ছা, এই যদি এখন আমরা পাবলিশ দিই, তাহলে আমার পাবলিশ হয়ে গেল, আমার একটা ক্যাম্পেইন ক্রিয়েট হয়ে গেল। এইরকম ক্যাম্পেইন ক্রিয়েটর বাংলাদেশে 18 কোটি, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। এবার আমরা জাস্ট সেটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, এবার আমরা ধরো যে বুঝে বুঝে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাব। হ্যাঁ, আমরা ধরো বুঝে বুঝে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাব। আমরা ধরেন এখানে করি আর কি, হ্যাঁ? Just এটা ইয়ে আর কি। আমরা একটা বুঝে বুঝে ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাব, ঠিক আছে স্যার? তো যখন আমরা ধরেন এই যে আমরা কোন একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমরা যেখানে ক্যাম্পেইন ট্যাম্পেইন গুলো ম্যানেজ করি, সেই ভদ্রলোক ওভারঅল চিন্তা করলে এটা একটা কি বিজনেস ম্যানেজার। আর যদি এই অ্যাড অ্যাকাউন্টটা আমরা যেখান থেকে ক্যাম্পেইন ট্যাম্পেইন ম্যানেজ করতেছি, এটার নাম কি? অ্যাড ম্যানেজার, যেখান থেকে অ্যাড করা হয়। ঠিক আছে স্যার? এখন আমাদের প্রশ্ন হলো যে আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেলাম, ক্যাম্পেইন জিনিসটা কি? ক্যাম্পেইন জিনিসটা হলো যে কোন একটা ব্র্যান্ড নির্দিষ্ট একটা টাইম ইন্টারভালে ওই ব্র্যান্ডের প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে যে প্রচার প্রচারণা করে, সেটাকে আমরা বলতে পারি একটা ক্যাম্পেইন। যেমন ধরেন এই যে এখন ভোটের সময় আসতেছে সামনে, সব দলীয় প্রার্থীরা এক এক সময় যে কি করবে, ক্যাম্পেইন করবে। তার মানে এই মার্কায় ভোট দাও, আমি ভাই তোমাদের জনতার থেকে সেম ভাবে, কারণ তখন সে নিজেকে বিক্রি করে। সে কিন্তু একজন, প্রত্যেকে একটা প্রোডাক্ট, আমি আপনি সবাই প্রোডাক্ট। যেমন ফেসবুকের কাছে আমি আপনি সবাই প্রোডাক্ট, তাই না? একজন রাজনৈতিক নেতা জনগণের কাছে কিন্তু সেটা প্রোডাক্ট, ওই জনগণের কাছে সে বিক্রি করে, তারপরে সে ভোট পায়, তাই না? অনুরূপভাবে তার মানে কোন একটা ব্র্যান্ড, কোন একটা বিজনেস, তা নির্দিষ্ট একটা টাইম ইন্টারভালে এবং একটা অবজেক্টিভকে সামনে রেখে, কোন একটা অবজেক্টিভকে সামনে রেখে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভালে কোন ব্র্যান্ড বা বিজনেস তার প্রোডাক্ট বা সার্ভিসের যে প্রচার প্রচারণা করে, সেটাকে আমরা বলি হচ্ছে একটা ক্যাম্পেইন। এটা একটা রাজনৈতিক নেতার ক্ষেত্রে আমরা উদাহরণ দিই। রাজনৈতিক নেতা একটা নির্দিষ্ট, তার মানে কি, ভোট ধরো 12ই ফেব্রুয়ারি, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল, কত, আজকে থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত কোন একটা ভদ্রলোক নমিনেশন পাইল, সে তার এলাকায় যে তার ওই মার্কাটা দিয়ে প্রচার প্রচারণা করবে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, ভোটে জয়লাভ করে এমপি সদস্য হয়ে সংসদ পাঠায় ফেলবো, এটা না? একটা প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে আমরা যখন ক্যাম্পেইন করি, তাই যে আমাদের সামনে আসছে ভাই এখন বর্ষাকাল, তাহলে ধরো একটা স্কিন কেয়ার প্রোডাক্ট, মানুষের বর্ষাকালে কি কি ধরনের কি কি হয় আর কি আমরা জানি না, বা আমরা কোন ধরনের মেকআপ নিয়ে বর্ষাকালে বের হই, এই হচ্ছে আমার প্রোডাক্ট। ধরো এই প্রোডাক্টটা আমি সেল করবো, তাই না? তো এই প্রোডাক্টটা আমার বর্ষাকালে, যেহেতু এই প্রোডাক্টটা বর্ষাকালে সব থেকে বেশি চলে, তো আমার একটা টাইম ইন্টারভাল থাকলো, আষাঢ় মাসের আজকে 1 না 2 তারিখ, তার মানে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত এই 3 মাস চলবে। ধরো এই 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 আমি কোন একটা মেকআপ আইটেম যেটা বর্ষাকালে ইউজ হয়, ধরো, তো এই প্রোডাক্টটা আমি এই আগামী 3 মাস চালাবো। আমার উদ্দেশ্য কি? এই মেকআপ আইটেমটা সেল করা। তার মানে প্রত্যেকটা ক্যাম্পেইনের একটা অবজেক্টিভ থাকে, অ্যাজ ওয়েল এজ একটা টাইম ইন্টারভাল থাকে। এর জন্য আমরা আমাদের টিজির কাছে, টার্গেটেড অডিয়েন্সের কাছে যে সমস্ত প্রচার প্রচারণা করি, সেটাকে আমরা বলি হচ্ছে ক্যাম্পেইন স্যার। ঠিক আছে স্যার? এখন ফেসবুকে আমরা একটা ক্যাম্পেইন রান করব, ওই অ্যাডটা মানুষের কাছে দেখাবে। মানুষ, মানে মানুষ বলতে কি, আমার টার্গেটেড অডিয়েন্স, তারা সেই অ্যাডে কি করতে পারে, ক্লিক করতে পারে, লাইক করতে পারে, কমেন্ট করতে পারে, শেয়ার করতে পারে, সেভ করে রাখতে পারে, অনেক কিছুই করতে পারে। দিন শেষে আমার আলটিমেট গোল, ধরো আলটিমেট গোল অনেক কিছুই হতে পারে, সেলই আমার আলটিমেট গোল। তো এই যে আমি আমার অ্যাডটা দিচ্ছি ভাইয়া, এখন ফেসবুক তো আমার টাকা কাটবে, বা আমি এই প্রোডাক্টটা যে আমি সেল করছি তা না, আরো অনেকেই তো সেল করতেছে, ওই যে অকশন প্রসেসের যে ব্যাপারটা থাকে আর কি। ঠিক আছে স্যার? তো আমরা ফেসবুকের কাছ থেকে এইটা দুই ভাবে কিনতে পারি, মানে ফেসবুককে আমি টাকা দিব, আমার একটা আমার টিজির সামনে টার্গেট অডিয়েন্সের কাছে নিয়ে যাবে। তো এইটা আমরা দুই ভাবে ফেসবুকের কাছ থেকে কিনতে পারি। একটা হচ্ছে থ্রু অকশন, যে এইখানে আরো অনেকে অংশগ্রহণ করবে, যার টোটাল ভ্যালুর মান বেশি হবে, তার একটা সব থেকে বেশি ইয়া পাবে, ইমপ্রেশন পাবে, সেখানে ক্লিক পাবে,
প্রোডাক্ট সেল হবে, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আমরা ডিরেক্ট রিজার্ভ করে ফেলতে পারি ফেসবুকের কাছ থেকে। এটা এখানে ও বলছে যে অ্যাওয়ারনেস বা কনসিডারেশন ক্যাম্পেইনের ক্ষেত্রে এটা চলে, বাকি ক্ষেত্রে চলে না। কিরকম? ধরেন আমরা যদি প্রথম আলোতে যাই, আমি জাস্ট বলে রাখতেছি বড় বড় কোম্পানি এগুলো করে, বেশি সময় নিব না বা বেশি কথাও বলবো না। বেশি কথা যদি হয়ে যায় মেসেঞ্জারে বলবেন যে ভাই বেশি কথা হয়েছে, আমরা আসতে এগুলো কমিয়ে দাও। যেমন ধরেন যে এগুলো তো আসলে গুগলের মাধ্যমে আসছে এই বিজ্ঞাপনগুলো। যখন আমি গুগলের বিজ্ঞাপন খুঁজি তখন গুগলের বিজ্ঞাপন পাই না। আর যখন প্রথম আলোর নিজস্ব বিজ্ঞাপন খুঁজি তখন প্রথম আলোর নিজস্ব বিজ্ঞাপন। এটা হচ্ছে কি জানেন? আমার একটা, আচ্ছা, সব দেখছেন, সব মাইক্রোসফটের বদলে গুগল সার্ভার। দেন একটা বিজ্ঞাপন নাই ভাই, সব গুগল দ্বারা বিজ্ঞাপন। কেন ভাই? কো পাইলট, সব গুগল দ্বারা বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনটা মনে হয় পাচ্ছি রে ভাই, দেখি এটা পাইতে পারি। আচ্ছা ধরো আমরা এটা দিয়ে উদাহরণ দিই, এখানে আসবে, একটা রিফ্রেশ দিই। প্রথম আলোতে আমরা দুই ভাবে বিজ্ঞাপন দিতে পারি। একটা হচ্ছে থ্রু গুগল এড এর মাধ্যমে দিতে পারি, যেটা এই যে এখানে দেখাচ্ছে গুগল দ্বারা বিজ্ঞাপন, একটু দেখলাম। আর একটা ওয়ে হচ্ছে এই যে গুগল দ্বারা বিজ্ঞাপন আছে, এটাও গুগল দ্বারা বিজ্ঞাপন ভাই। এই যে এই বিজ্ঞাপনটা হচ্ছে ইয়ার এই, এটা কি বিজ্ঞাপন দাও, ধরে নাও এটা বিজ্ঞাপন আর কি। এই যে দুরন্ত বাংলাদেশ, হ্যাঁ বিজ্ঞাপন বিজ্ঞাপন। এই যে দুরন্ত বাংলাদেশ মানে সাইকেলের কোম্পানি না? হ্যাঁ। আচ্ছা, দুই ভাবে বিজ্ঞাপন দিতে পারি। একটা হচ্ছে থ্রু গুগল এডস এর থ্রুতে দিতে পারি এখানে। আর একটা হচ্ছে প্রথম আলোর সাথে ডিরেক্ট আমরা কমিউনিকেট করতে পারি। প্রথম আলোরও কিন্তু সেলস পারসন আছে যে ভাই আমি আমার বিজ্ঞাপনটা ওদের হার্ড কপি যেগুলো সেখানেও দিতে পারি, অ্যাজ ওয়েল এজ আমরা তোমাদের অনলাইনে দেবো। যেমন এই যে দুরন্ত বাংলাদেশ এই জায়গাটুকু এখানে কিনেছে। তো ওরা হচ্ছে যে এখানে ওর ওর অনেকগুলো পেজ থাকে, তো বিভিন্ন পেজ ওয়াইজ দিতে পারে, হোম পেজে দিতে পারে, ঠিক আছে, এইভাবে দিতে পারে। অথবা বলতে পারে যে ভাই আমি তোমার এত ইমপ্রেশন দিব, ঠিক আছে। তো এই বিজ্ঞাপনগুলো যখন প্রথম আলো দেয়, এখান থেকে কয়টা সেল হলো কি না হলো সেগুলো ফেসবুক প্রথম আলো বোঝে না। প্রথম আলো বলে যে ভাই আমি তোমার একটা এই যে ডান সাইডের এতটুকু অথবা সামনে এখানে দেখাবো। এখানে এখন বিজ্ঞাপন দেখাচ্ছে, কোনো সময় কোনো কোনো সময় প্রথম আলোর বিজ্ঞাপনও দেখে এবং দেখাবে, এবং তোমাকে ধরো আমি 5 লাখ ইমপ্রেশন দিয়ে দেবো, তুমি আমাকে 50,000 টাকা দিও বা 25,000 টাকা দিও, কত নাই জানি না, ঠিক আছে স্যার। ফেসবুকের মাধ্যমে আমরা সেটা করতে পারি। আমরা ফেসবুককে বলতে পারি যে ভাই আমি তোর কাছে রিজার্ভ করব যে আমার 10 লাখ ইমপ্রেশন দিতে হবে, এর বিনিময়ে আমি তোকে টাকা দিব। 10 লাখ ইমপ্রেশন দিতে হবে মানে 10 লাখ মানুষকে তুই দেখাবি, 10 লাখ বার মানুষকে দেখাবে। 10 লাখ মানুষকে দেখাবে এই গ্যারান্টি সে দেয় না, প্রথম আলো দেয় না যে কতজন মানুষ দেখবে। সে বলবে যে ভাই আমি তোমাকে 1 লাখ ইমপ্রেশন দিব বা 5 লাখ ইমপ্রেশন দিয়ে দেবো, তুমি এর বিনিময়ে এত টাকা দিবে। ফেসবুকের কাছ থেকেও আমরা সেম ভাবে কিনতে পারি যে ভাই এই রিজার্ভেশন যখন করি, অ্যাওয়ারনেস বা এঙ্গেজমেন্ট একই কথা। এই ধরনের ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে ভাই ও আমাকে বলে দিবে যে আমি 10 লাখ ইমপ্রেশন চাই, তার বিনিময়ে ফেসবুককে আমি একটা টাকা দিই। ফেসবুক এখানে কি করবে, ও চেষ্টা করবে আপনাকে 10 লাখ অ্যাডটা 10 লাখ বার ভিউ করে দেয়া টাকার বিনিময়ে। যদিও সবসময় 100% হয় না, বড় বড় কোম্পানিগুলো এই জিনিসটা খেলে, বা যারা হচ্ছে যে নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করে তখন ওরা অ্যাওয়ারনেস করার জন্য এগুলো করে দেয় বড় বড় কোম্পানি, ঠিক আছে স্যার। এছাড়া সাধারণত আমরা অকশন করি যে ভাই তুই সবকিছু ঠিকঠাক দিবি, যদি অকশনে তুই জিততে পারিস তাহলে তোর অ্যাড টোটাল ভ্যালুর মান বেশি হলে তোর অ্যাড বেশি দেখাবে, কম দেখাবে, এইভাবেই খেলা চলবে। অথবা আমরা রিজার্ভ করে ফেলতে এত টাকা দিব, তুই আমার একটা দেখে দিবি, ঠিক আছে স্যার। কিন্তু এটা শুধুমাত্র অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে এই খেলাগুলো হয়। এমনি বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো আছে তারা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে এই জিনিসগুলো করে। প্রথম আলোতে মানুষ সেলস এর জন্য দেয় না, অ্যাওয়ারনেস এর জন্য দেয়, ঠিক আছে স্যার। অ্যাওয়ারনেস এর জন্য যে মানুষটা একটা কতবার দেখলো দ্যাটস ইট, ঠিক আছে স্যার, গেল। বুঝতে পারলাম তাহলে ক্যাম্পেইন কাকে বলে বুঝলাম, এখানে অপশন আছে কি জিনিসটা বুঝলাম আর কি। ঠিক আছে, এখন আসলে আমাদের সামনে ক্যাম্পেইন অবজেক্টিভ সেগুলো আমাদের বুঝতে হবে। মানে আহ চ্যাট কি যেন, এআই সবকিছু করে দিবে, কিন্তু এআই সবকিছু করে দিতে পারবে কিন্তু এই জিনিসগুলো করতে পারবে না। কেন পারবে না আসলে আমরা আসতেছি, আমি পরে দেখবেন এই কথাগুলো শুনলে বুঝতে হবে। আচ্ছা, এখন হচ্ছে যে এখানে এই যে 4 5 6 প্রকারের 3 আর 3 6 প্রকারের ক্যাম্পেইন অবজেক্টিভ আছে, কখন কোনটা কোন সময় ব্যবহার করব এটা একটা ব্যাপার আছে আর কি। ঠিক আছে স্যার। তো ধরেন
আমি যদি খুব সাধারণ ভাবে বলি, যে এখানে যেমন ধরেন, যেমন আমি ধরো গুলশানে গুলশান ধরো এক এক থেকে রিক্সায় উঠে রিক্সায় উঠলাম, রিক্সাওয়ালা চালায় যাইতেছে, ঠিক আছে, সে এ পাশ ও পাশ, ঠিক আছে, এই গলি সেই গলি নিয়ে চলে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, কোনো অবজেক্টিভ আছে? হঠাৎ করে আপনার মনে হয়েছে ভাই আমি তো বনানী যাবো, ভাই বনানী 11 নম্বর রোডে যাবো। তার মানে যদি আপনি রিক্সায় ওঠেন, যদি আপনার কোনো অবজেক্টিভ না থাকে, রিক্সাওয়ালা কি করবে? ঘুরে নিয়ে বেড়াবে। কিন্তু যখন আপনি বলবেন যে ভাই আমি গুলশান এক থেকে আমি বনানী 11 নম্বর, তখন আপনাকে কোথায় নিয়ে যাবে? বনানী 11 নম্বরে নিয়ে যাবে রিক্সাওয়ালা। অবজেক্টিভ। সেম ভাবে ধরো একটা ক্যাম্পেইনের অবজেক্টিভের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, যখন আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাই, তখন আমরা অ্যাওয়ারনেস সিলেক্ট করি। মানে আমার অ্যাডটা অ্যাওয়ার্ড করা মানে হলো তুমি কে, তুমি কি করো, তিব্বত কদুর তেল একটা নারকেলের তেল, এই জিনিসটা আমি মানুষকে জানাতে চাই, অ্যাওয়ার করতে চাই যে ভাই তিব্বত কদুর তেল একটা নারকেলের তেল এটা দুনিয়ায় আসছে, অ্যাওয়ার করলাম, আমি জানাতে চাই। ফেসবুক ওই অ্যাডটা কি করবে? মানুষকে বারবার দেখানোর চেষ্টা করবে। সেম ভাবে আমি যখন ট্রাফিক করতে চাই, তখন ফেসবুক কি করবে? ফেসবুক হচ্ছে তোমার যেটা করবে সেটা হলো যে, ফেসবুক যেটা করবে সেটা হলো যে তোমার এটাকে কি বলে, যে আহ তোমার অ্যাড ঠিক তাদের কাছে নিয়ে যাবে যারা তোমার ওয়েবসাইটে আসতে চায়। এগুলো নিয়ে আমি আরো বিস্তারিত বলতেছি, আপাতত একটু বলি, শোনেন, খেয়াল করেন, তাহলে ভালো লাগবে। তো ধরো যে ট্রাফিক মানে আমার ওয়েবসাইটে আমি ট্রাফিক চাই, তার মানে আমার অ্যাডটা তুমি তাদের কাছে নিয়ে যাও যারা ক্লিক করে আমার ওয়েবসাইটে আসবে। অনুরূপ ভাবে ধরো আমি একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করবো, তার মানে তুমি আমার একটা তাদেরকে দেখাও যারা মোটামুটি লাইক কমেন্ট শেয়ার করবে। অনুরূপ ভাবে আমার একটা আমি তাদেরকে দেখাবো যে ভাই আহ, আমার লিড, মানে লিড কি জিনিস আমি আসতেছি পরে আরো, যে ভাই তুমি আমার অ্যাডটা দেখাও, এবং এই অ্যাডের আমার উদ্দেশ্য হলো সামন দেখবে, তার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, বাড়ি কোথায়, এই এই ইনফরমেশন গুলো আমাকে দিবে। অ্যাপ প্রমোশনের ক্ষেত্রে ইনস্টলেশন হতে পারে, ইন অ্যাপ অ্যাক্টিভিটি হতে পারে, যেহেতু দেখাবো না সেটা বিষয় নিয়ে কথা বলতে পারবো না। সেল যখন আমরা করি, তখন আসলে আমাদের জিনিসটা বলতেছে ভাই তুমি আমার একটা দেখো, তুমি আমার ওয়েবসাইটে আসো, অ্যাড টু কার্ট করো, চেক আউট করো, পারচেস করো। ঠিক আছে স্যার? এখন প্রশ্ন হলো যে, তার মানে ক্যাম্পেইনের অবজেক্টিভ আমরা যে কোনোটা সিলেক্ট করতে পারি, কখন কোনটা সিলেক্ট করি একটা পয়েন্ট। আরেকটা এটা হচ্ছে যে একদম ধরা বাঁধা নিয়ম যে ভাই অ্যাওয়ারনেস করলে এটা হবে, ট্রাফিক করলে এটা হবে, এঙ্গেজমেন্ট করলে এটা হবে। তার মানে কি ভাই, আমি সেল চাই, তার মানে কি আমি হুট করে সেল চালালেই কি আমার ইয়া শুরু হয়ে যাবে? বিষয়টা এরকম না কিন্তু। মানে রিক্সাওয়ালাকে আপনি উঠে বললেন যে ভাই তুমি আমাকে বনা নিয়ে যাও, সে বনা নিয়ে নিয়ে চলে যাবে। কিন্তু ফেসবুক এডে আপনি ঢুইকাই নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনি নতুন একটা বিজনেস শুরু করছেন, আপনাকে কেউ চেনে না জানে না, আপনি হুট করে সেলস অ্যাড, যতই এআই আসুক, সেলস অ্যাড চালু করলেন, আর হচ্ছে যে আপনাকে ফেসবুক পর্যাপ্ত পরিমাণ সেলস এনে দেবে। বিষয়টা এরকম নয়। কারণ মানুষের ব্রেন এভাবে কাজ করে না। মানুষের ব্রেন কিভাবে কাজ করে? মানুষের ব্রেন, যখন আমরা কোনো অ্যাড ফ্যাড দেখি, যখন আমরা কোনো অ্যাড ফ্যাড দেখি, প্রথমে আমরা অ্যাডটা দেখি, তারপরে ওই অ্যাডটা নিয়ে আমরা কি করি? একটু চিন্তা ভাবনা করি, একটু ফিল করি, অনুভব করি। তারপরে সেই জিনিসটা যদি খুব ভালো হয়, সেটা আমরা আস্তে আস্তে মনে রাখি। যেমন একটা ad অনেকগুলো, একবার দেখার পরে আমার ওই ব্র্যান্ডের নাম মনে থাকে। কিন্তু সবার ক্ষেত্রে দেখেন, ফেসবুকে আপনি প্রতিদিন 150 থেকে 200 অ্যাড দেখেন, আপনার কয়টা ব্র্যান্ডের নাম মনে থাকে? তার মানে প্রথমে আমরা একটা অ্যাড দেখি, সেটা দেখার পর আমরা একটু ফিল করি, চিন্তা করি, অনুভব করি, দেন আমরা সেটা আস্তে আস্তে এইভাবে দেখতে দেখতে অনুভব করতে করতে সেটা আমরা মনে রাখি, দেন আমরা ডিসিশন নিই কিনবো কি কিনবো না। মানুষের ব্রেন বা সাইকোলজি ঠিক এইভাবে কাজ করে। আমরা যখন কোনো একটা অ্যাড ফ্যাড দেখি, তখন আমাদের ব্রেনের অক্সিপিটাল লোব নামে একটা জায়গা আছে, ব্রেনের একটা অংশ সামনের দিকে, এইটা অ্যাক্টিভেট হয়। কিন্তু এইটা হুটহাট করে যে কোনো অ্যাড দেখলে অ্যাক্টিভেট হয় না, একটু অ্যাক্টিভেট করাইতে হয়। সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। এরপরে যখন ওই একটা দেখার পরে আমাদের মনে অনেক ধরনের ফিল আসে, অনুভব করি, একটা ইমোশনের জায়গাও তৈরি হয়। যেমন স্যান্ডেলিনা সো, আভিজাত্যের নতুন কি যেন একটা বলে না, আভিজাত সৌন্দর্যের নতুন দুনিয়া না কি যেন এরকম একটা কথা। যখনই এই কথাটা আমরা শুনি, আমরা একটা ইমোশনাল হয়ে যাই। ইমোশনাল হয়ে যায়, একটা সৌন্দর্যের নতুন দুনিয়া, বা আপনার মাথার মধ্যে একটা মেমোরি ইয়া করে আটে, কিরে আমার গার্লফ্রেন্ড এইভাবে সাজলে ভালো লাগবে, কিরে আমার মা এইভাবে সাজতো, কিরে আমার খালার এইভাবে সাজতে দেখছে, এই যে একটা স্মৃতি বা একটা মেমোরি,
এই জায়গাটা আপনার অ্যামিগডেলা নামে একটা ব্রেনে একটা জায়গা আছে, এই জায়গাটা অ্যাক্টিভেট হয়। এবং যখন আপনি ব্যাক এন্ডে চলে যান কারোর সাথে কম্পেয়ার করেন, তখন হিপোক্যাম্পাস নামে ব্রেনের একটা জায়গা আছে, এটা অ্যাক্টিভেট হয়। ঠিক আছে স্যার? এই সমস্ত জিনিস হওয়ার পরে দেন আপনি ডিসিশন নেন, যেটাকে আমরা বলি প্রিফ্রন্টাল কর্টেক্স, যার মাধ্যমে ও হচ্ছে যে মানে ইয়া করে, এটাকে কি বলে, ওই প্রিফ্রন্টাল কর্টেক্স এর কাজ হলো যে তোমার ওই যুক্তি মুক্তি নিয়ে ইয়া করে, যেটা আমি কিনবো কি কিনবো না, এত দাম, এটা এই আজকে শেষ হয়ে যাবে, আর মাত্র 3 কপি আছে, এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে দেন হচ্ছে আমরা কেনার ডিসিশন পর্যন্ত পৌঁছাই। তার মানে এই জিনিসটা হুট করে চাইলাম সেলস আর কাল মানে কি এআই সব করে দিবে, আজকে সেলস দিয়ে দিলাম আর কালকে তোমার সেলস আসলে বিষয়টা হলো না। কারণ হিউম্যান সাইকোলজি এইভাবে কাজ করে না। প্রথমে সে দেখে, তারপর একটা বিশ্বাস অবিশ্বাসের জায়গা তৈরি হয়। এখানে আরেকটা প্যারামিটার আছে যেটাকে বলে ইনসুলা। সে মানে ব্রেনের একটা অংশ মাঝে, এটার কাজ হলো ধরো কোনো একটা অ্যাড দেখে তার মধ্যে বিশ্বাসযোগ্যতার জায়গা তৈরি হতে পারে, নেগেটিভ জায়গাও তৈরি হতে পারে। ঠিক আছে স্যার? এই যে আমরা ফ্রি ইয়া করে দেখো, অথবা প্রোডাক্ট হাতে পেয়ে তুমি আমার টাকা দিবা, এই জায়গাগুলো হচ্ছে আমরা বিশ্বাসযোগ্যতার জায়গা তৈরি করি, ইনসুলা অ্যাক্টিভেট হয় ব্রেনে। ঠিক আছে স্যার? তো এইভাবে আসলে কাজ করে, তোমরা হুট করে দিতে পারে। তো এই জায়গাটা আমরা সুন্দর একটা এক্সাম্পল দিই, সেখান থেকে আমরা ফানেলিং এর ধারণাটাও পেয়ে যাই। যেমন ধরেন আপনি কোন একটা প্রোগ্রামে গেলেন, আপনার আলটিমেট গোল হলো আপনি একটা মেয়ের হাত ধরবেন আর কি। তো ধরেন কোন একটা বিয়ের প্রোগ্রামে গেলেন আপনি, কোন একটা ওখানে ধরেন প্রোগ্রাম হচ্ছে, নাচানাচি হচ্ছে, হুট করে যেহেতু আপনি একটা মেয়ের হাত ধরতে পারবেন না, হলুদে নাচানাচি করতে পারবেন না। হাত ধরলে তো আপনার ওখানে মেয়েটা আপনাকে একটা থাপ্পড় দিয়ে দিতে পারে, ওখানে একটা গণধোলাই খেয়ে দিতে পারে। ঠিক আছে? আর সমন্বয়করা যদি আশেপাশে থাকে তাহলে তো আপনার একদম সাইজ করে দিবে। তো that's it। তাহলে আমাদের কি করতে হয়? প্রথমে ধরুন ওই প্রোগ্রামটা গেলেন, মেয়ের কাছে, ওই মেয়েটার কাছে ভালো লাগলো, মেয়েটার কাছে গেলেন, আপনি ইন্ট্রোডিউস হলেন, তুমি কে, তুমি কি করো, ভাই আমি অমুক, আমি এটা কি। ঠিক আছে স্যার? ফার্স্ট ইমপ্রেশন, ইন্ট্রোডাকশন হয়ে গেল। এর পরবর্তীতে ধরুন আস্তে আস্তে ঠিক আছে ভাই, খাবার টেবিলে একসাথেই বসলেন, এই সুযোগে বিয়ের বাড়িতে খাইবেন না, খাবার টেবিলে একসাথে বসলেন, আস্তে করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বা মেসেঞ্জার বা ফেসবুকে কানেক্ট হয়ে চলে আসলেন। এরপরে এই যে আপনার সাথে ইন্ট্রোডাকশন হয়ে গেল, দেন ওই মেয়েটাকে আপনি কি করবেন? এইবার আপনার ভ্যালুস, আপনি কি হ্যাডাম সেটা প্রকাশ করবেন, ভাই আমি এই বুয়েট থেকে সবেমাত্র পাস করছি। ঠিক আছে? চাকরি করছি, চাকরি বাকরি করতেছি, ঠিক আছে, ফ্যামিলিতে কে আছে, কি করেন, তারপরে নিজেকে হেভি জাহির করা, হ্যাঁ, আমার মতো ভালো গোলা পৃথিবীতে নাই, মাঝে মাঝে নাইট ক্লাবে যাই। এই যে ব্যাপার সেবার আপনার ভ্যালুস গুলো বলা, মানে আপনি কি মাল, দিন শেষে এটা মেয়েটাকে বোঝানো, মানে তাকে ইমপ্রেস করার চেষ্টা করতে, তাই না? এরপরে মোটামুটি ইমপ্রেস ফেস হয়ে গেল, এরপর আস্তে করে একদিন হোয়াটসঅ্যাপ বললে চলো না একদিন একটু লং ড্রাইভে যাই, মানে হাত ধরবেন তো। তারপরে তাকে বাইকের পিছনে সুন্দর করে বসিয়ে নিয়ে চলে গেলেন ডিরেক্ট পট্টা সেতুর, পদ্মা সেতুর মাঝে, এবং ওখানে টাইটানিকে কেট উইন্সলেটে যেভাবে জড়িয়ে ধরেছিল লিওনার্দো নাকি যেন নাম, ওই ভদ্র লোক ঠিক সেইভাবে হাতটা ধরে ফেলে, আলটিমেট গোল কি হাত ধরা। কতগুলো প্রসেস করলেন এভাবেই। কিন্তু একটা প্রোডাক্ট বা সার্ভিস সেল করার সময় আপনাকে ঠিক এই কয়টা ধাপই পালন করতে হবে। প্রথমে ওই প্রোডাক্ট বা সার্ভিসটা কি সেটা মানুষকে অ্যাওয়ার করতে হবে। তারপরে হচ্ছে যে ওই প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে প্রোডাক্টের বেনিফিট কি, ফিচার কি, প্রাইস, এবং ওই প্রোডাক্ট সম্পর্কে আশেপাশের লোক কি বলে। যেমন ধরেন ওই মেয়েটা যখন আপনার সাথে সম্পর্ক তৈরি করেছে তখন কিন্তু আশেপাশে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির কাছেও খোঁজ খবর নিয়েছে যে ভাই জিনিসটা কেমন, তাই না ব্যাপারটা? কারণ আপনি কত ভালো সেটা আপনি তো সবসময় বলবেন, কিন্তু পাশের বাসার ভাবি আপনাকে কতটা ভালো বলে এটা ইম্পর্টেন্ট। এইটাকে আমরা ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলি সোশ্যাল প্রুফ, অর টেস্টমোনিয়াল, অর রিভিউ। মানে অন্যান্য, তার মানে আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে অন্যান্য মানুষ কি বলছে, এই জিনিসগুলো আমরা পরের স্টেজে করি। তারপরে আমরা যে বলি যে ভাই তোমার জন্য 5% ডিসকাউন্ট, অর 10% ডিসকাউন্ট, অর হচ্ছে যে ভাই আগামী মানে আজকের মধ্যে কিনলে এই ধরনের অফার টফার গুলো আমরা দিয়ে তার কাছে মাল্টিমিডিয়া করা। ঠিক আছে স্যার? অনুরূপ ভাবে ওই যে ওই মেয়েটা, যদি আপনি খুব পোলাইটলি হাতটা ধরেন, সফটলি, মেয়েটা একসময় আপনার সারা জীবনের জন্য হাত ধরে ফেলবে, মানে আপনারা
পরিণয়ে চলে গেলেন, বিয়ে করে ফেললেন, তাই না? আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাও একবার নেয়ার পরে যদি খুব ভালো হয়, ওই কাস্টমারটা বারবার আপনার কাছ থেকে অর্ডার করবে। এইটাই আমরা মার্কেটিং এর ভাষায় বলি কাস্টমার লয়্যালটি। তাহলে এটাকে যদি আমরা তিন ভাগে ভাগ করি, প্রথম হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজ, যেটাকে আমরা যদি ফানেলিং বলি, টপ অফ দা ফানেল। দেন হচ্ছে আমরা ভ্যালুজ, ওই ফিচার টিচার পাশের বাসার ভাবে কি বলে, হ্যাঁ, ফিচার বেনিফিট, এই সমস্ত কথাবার্তা যখন আমরা বলি। কনসিডারেশন স্টেজ, যেটাকে আমরা বলতে পারি ধরো তোমার মিডল অফ দ্য ফানেল। দেন আলটিমেটলি গোল হচ্ছে আমাদের হাত ধরা বা সেল জেনারেট করা, সেটাকে আমরা বলি হচ্ছে বটম অফ দ্য ফানেল। ঠিক আছে স্যার? ঠিক ওই ধারণা থেকে এই জিনিসটা আসছে। আপনার এআই সবকিছু করে দিয়ে, কিন্তু এই জিনিসগুলো যদি আপনি না করে সামনে আগান, আপনি কখনোই ব্র্যান্ড বিল্ড করতে পারবেন না। আর ট্রেডিং করতে পারবেন, মোটামুটি সেল টেল হবে, কিন্তু সাস্টেনেবল বিজনেস হবে না। কথা কি বোঝা গেছে স্যার? ফাইন। আচ্ছা, এবার আমরা আসি। ঠিক আছে, আমরা ধরো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটাই, ঠিক আছে, তো আমরা ধরো এখানে কন্টিনিউতে চলে গেলাম। আচ্ছা, এগুলো নিয়ে আমি আরো কথা বলবো না, যে আমরা যখন ফানেল সাজাবো তখন আসলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে ভিডিও দিব না রিল দিব, মানে প্ল্যানিংটা কিভাবে করে, আমার কয়টা রিল থাকবে এর মধ্যে, কয়টা ইয়া থাকবে এর মধ্যে, কন্টেন্টের টাইপ কি থাকবে, কোন ধরনের, সেগুলো পরে নিয়ে কথা হবে, ঠিক আছে আপাতত। তাহলে আমরা বুঝে গেলাম ক্যাম্পেইন অবজেক্টিভ। এবার হচ্ছে আমরা ক্যাম্পেইন একটা নাম দিতে হবে। তো ক্যাম্পেইন কাকে বলে? ওই যে একটা নির্দিষ্ট টাইমে একটা অবজেক্টিভকে সামনে রেখে আমরা যা করি। তো ক্যাম্পেইনের নাম দেওয়ার সময় এক একজন এক এক ভাবে দেয়। বাট ক্যাম্পেইনের নামটা দেওয়ার সময় সবসময় মাথায় রাখতে হবে, ওই ক্যাম্পেইনটা যেন আপনি 50,000 বছর পরে দেখে বুঝতে পারেন এই ক্যাম্পেইনটা আমি এইটা করেছিলাম। ঠিক আছে স্যার? ধরো আমি যদি এই বিজনেসের কথা চিন্তা করি, আমরা ধরো এই বিজনেসের কথা যদি চিন্তা করি, তাহলে ধরো আমি ক্যাম্পেইনের একটা নাম দিব। এই নামটা দিলাম যে আমরা তো মোটামুটি বুঝেছি, তাই না? আমরা বফু বলি, সরি, টোফু, টপ অফ দ্য ফানেল বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। কনসিডারেশন, যেটাকে আমরা বলি মিডল অফ দ্য ফানেল, মফু। আরেকটা হচ্ছে আমরা বলি হচ্ছে যে কনভার্সন স্টেজ, যেটাকে আমরা বলি হচ্ছে যে বটম অফ দ্য ফানেল, বুফ। ঠিক আছে স্যার? তো এই জন্য আমি সবসময় এটা ইউজ করি আর কি। ধরো যে আমি, তুমি বলে দিতে পারো যে ভাই এটা হচ্ছে আমরা বফুতে ইয়ে করছি, ঠিক আছে। এইটা ধরো তোমার হচ্ছে যে ক্যাম্পেইনটা হচ্ছে যে ধরেন যে আমরা একটা ইয়ে করবো, অ্যাওয়ারনেস ভিডিও করবো, হ্যাঁ। বফুতে অ্যাওয়ারনেস ভিডিও, বাট ভিডিও টাইপ ফাইপও দিয়ে দিতে পারেন আর কি, হ্যাঁ। আপনি আপনার মতো করে লিখে দিতে পারেন, হ্যাঁ। তো ধরেন বফু, আমরা ধরেন যে একটা ধরেন স্কিন কেয়ার প্রোডাক্ট, হ্যাঁ। স্কিন, ধরেন আমরা স্কিন কেয়ার ভিডিও। দেন হচ্ছে ধরেন আমরা এই অডিয়েন্সটা, আমরা এখানে ধর একটা অডিয়েন্স ব্যবহার করেছিলাম। আমি ধরলাম ব্রড অডিয়েন্স ব্যবহার করেছিলাম, ধরেন ব্রড অডিয়েন্স ব্যবহার, এটা ব্যবহার লিখতে পারেন, নাও লিখতে পারেন। এরপর ধরুন ক্যাম্পেইনটা আমরা স্টার্ট করেছিলাম, কারণ প্রত্যেকটা ক্যাম্পেইনের একটা টাইম ইন্টারভাল থাকে, স্টার্ট এন্ড এন্ড ডেট থাকে। কিছু ক্যাম্পেইন আছে এভারগ্রিন, সেটা আজীবন চলে। ধরো আমরা আজকে থেকে শুরু করছি, 16 জুন থেকে আমরা জিনিসটা শুরু করলাম। আমরা ধরো এই ক্যাম্পেইনটা চলবে হচ্ছে 30 জুন পর্যন্ত, ধরেন। ঠিক আছে স্যার? 30 জন। এভাবে আমরা নাম দিতে পারি যাতে মনে, তার মানে স্কিন কেয়ার রিলেটেড একটা বফু মানে কি, অ্যাওয়ারনেস ভিডিও 100%, বটম অফ দ্য ফানেল আমরা অ্যাওয়ারনেস করি। এতক্ষণ যা পড়লাম বুঝলাম। এখানে আমরা একটা ভিডিও ব্যবহার করেছিলাম, বা আমরা এখানে ইমেজও ব্যবহার করতে পারি। তাহলে আমরা ধরেন, ধরেন আপনি লিখে রাখলেন মনে রাখার জন্য যে ভিডিও এবং ইমেজ আমি দুটো এখানে এই ক্যাম্পেইনে ব্যবহার করেছিলাম, দুইটা অ্যাডসেটে, ধরেন। আপনি মনে রাখলেন আর কি, যেভাবে আপনার মনে একটু সুবিধা হয়। আমি ব্রড অডিয়েন্স ব্যবহার করেছিলাম, অথবা লুকে লাইক অডিয়েন্স ব্যবহার করলাম, আমরা এখনো জানি না অডিয়েন্স অডিয়েন্স কি জিনিস আপাতত। তো ধরেন আপনি এইভাবে লিখে দিতে পারেন, ঠিক আছে স্যার? আচ্ছা, ক্যাম্পেইন অবজেক্টিভ সমাধান আমার হয়ে গেল। এখানে একটা জিনিস আছে, খুব খেয়াল করে দেখেন, এই জিনিসগুলো আমরা একবার পড়ে যাবো সবকিছু বুঝে যাওয়ার জন্য, ঠিক আছে স্যার? ধরো আমরা এখানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট বা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, একই কথা। ফেসবুক এক এক সময় এক এক জিনিসের নাম দেয়, ওই ইয়া আর কি। ঠিক আছে স্যার? অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, দেখি তো এরকম একটা প্রশ্ন আছে। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু বুঝে ফেলি আর কি। মানে আমরা কিন্তু এখন ফুল জিনিসটা বুঝতেছি না, আমরা বুঝতেছি প্রত্যেকটা জিনিস ওয়ান বাই আলোচনা করে যাচ্ছি। এরপরে যখন আমরা ফানেলটা ক্রিয়েট করতে যাবো, তখন আমরা এই জিনিসগুলো অটোমেটিক্যালি বুঝি, কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদের একবার করে
বুঝে বুঝে যেতে হবে, নাহলে সমস্যা হবে। আচ্ছা, হয়তো একটু বোর্ড লাগতে পারে যারা আগে থেকে জানে না, হ্যাঁ। খুব খেয়াল করে দেখেন যে আমরা ধরো যে একটা ক্যাম্পেইন তৈরি করব, যে ক্যাম্পেইনে আমার ধরো আমরা একটা ক্যাম্পেইন তৈরি করতে যাচ্ছি। এই ক্যাম্পেইনের মধ্যে ধরো আমার স্কিন কেয়ার আছে, হ্যাঁ। স্কিন কেয়ারের মধ্যে দেখেন আছে ফেস কেয়ার, বডি কেয়ার, আই কেয়ার। খুব ভালো কথা। তার মানে এই স্কিন কেয়ারের মধ্যে ফেস কেয়ার, বডি কেয়ার, আই কেয়ার, এগুলো তো সব রিলেভেন্ট প্রোডাক্ট না? যার ফেস কেয়ার লাগে তার কিন্তু বডি কেয়ারও লাগতে পারে, তার আই কেয়ারও লাগতে পারে, কারণ একই মানুষের জন্য। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হলো যে আমরা যেটা করতে পারি সেটা হলো যে ক্যাম্পেইন আমার একটা, কিন্তু আমার ক্যাম্পেইনের প্রোডাক্টের ক্যাটাগরি আছে কয়টা? স্কিন কেয়ার হচ্ছে আমার ব্রড ক্যাটাগরি, আর সাব ক্যাটাগরি হচ্ছে ফেস কেয়ার, বডি কেয়ার, আই কেয়ার। তো আমরা তিনজনকে তিন ধরনের অডিয়েন্স দিতে পারি আর কি, হ্যাঁ। একই মানুষ কিনবে, কিন্তু আমরা যেহেতু একটা কি করব, আমরা ধরো একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতেছি। এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা তিন ধরনের অডিয়েন্স দিয়ে, যেমন ধরো আমরা অডিয়েন্স দিতে পারি যে ঠিক আছে ভাই, আহ ধরেন আমি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি, ঠিক আছে ভাই, ঢাকার গুলশানে আমার একটা চলবে, ঢাকাতে একটা চলবে। ঠিক আছে, যাদের বয়স 18 থেকে 25 ধরেন। আরেকটা আমরা দিলাম যে খুলনাতে চলবে, যাদের বয়স 25 থেকে 40। বা আমার একটা অ্যাড চলবে রাজশাহীতে, যেটা আমার বয়স হলো ধরো 30 থেকে 45 পর্যন্ত। তার মানে এই যে আমার অডিয়েন্সের হেরফের, এখানে আরো আরো অডিয়েন্স আর অনেক ব্যাপার আছে। আমি আপাতত একটা ডেমোগ্রাফিক অডিয়েন্সের তুলনা করতেছি। তো আমরা ধরো একটা ক্যাম্পেইনের মধ্যে তিনটা অ্যাড সেট তৈরি করছি। তার মানে এখান থেকে এটা বোঝা গেল যে অ্যাড সেট আমরা তৈরি করি কখন? যখন ডিফারেন্ট টার্গেট করি, তখন ডিফারেন্ট অ্যাড সেট তৈরি করি। ঠিক আছে স্যার? তার মানে অ্যাড সেট যদি আমি একই অডিয়েন্স নিই, যেমন ধরেন যে ঢাকা শহরের এক আহ, কোনো ঢাকা শহরের 18 থেকে 35 বছর বয়সের যারা লোক আছে, তারা আমার এই অ্যাড গুলো দেখবে। তাহলে আমার এই তিন চারটা অডিয়েন্স করার দরকার নেই। একটাই অডিয়েন্স, সবাই আমার ad দেখবে। ঠিক আছে স্যার? কিন্তু যখন দেখলাম যে কি, যে ঢাকা শহরে গুলশানের এক ধরনের, ঢাকা শহরে গুলশানের মানুষের বিহেভিয়ার একরকম, ধানমন্ডির মানুষের বিহেভিয়ার একরকম, আমি বনশ্রী থাকি, এখানে ফকিন্নি লোকজন থাকে আমার মতো, এখানে একজন বিহেভিয়ার একরকম, প্রোডাক্ট পার্সেস বিহেভিয়ার একরকম। সো আমি ধরো এক এক জায়গায় এক ধরনের অডিয়েন্স এবং প্রোডাক্ট সেম টাইপের আর কি, আমি কম কম বেশি রাখতে পারি আমার প্রোডাক্টে। ঠিক আছে স্যার? আচ্ছা, তো যখন আমাদের ডিফারেন্ট অডিয়েন্স, ডিফারেন্ট অ্যাডসেট, ঠিক আছে স্যার? আচ্ছা, এখন ধরো এটা যদি আমি এখন যদি আমি বের করি, আমার একটা ক্যাম্পেইন, আমার একটা ক্যাম্পেইনে তিনটা অ্যাডসেট থাকলো। ঠিক আছে? টোটাল আমার ক্যাম্পেইনের নাম কি? স্কিন কেয়ার। এখানে ফেস কেয়ার, এখানে আই কেয়ার, এখানে লিপ কেয়ার। ঠিক আছে স্যার? তো যখন আমরা উইথ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, যে ভদ্রলোক এখানে বলতেছে হচ্ছে যে এই যে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট, এটার নামই হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। কি হয় ঘটনাটা? যদি আমরা ক্যাম্পেইনে ধরো আমার টোটাল বাজেট, বাজেট ফাজেট কেমনে দেখানো কিন্তু শিখি নাই আমরা। আমরা জাস্ট এটা আন্দাজ একটা দিলাম যে $30 যদি বাজেট হয়, এবং এখানে আমার ফেস কেয়ার, এখানে আমার লিপ কেয়ার, এখানে আমার আই কেয়ার, তিনটা প্রোডাক্ট, তিন ধরনের অডিয়েন্স আমি দিয়েছি। যেহেতু ডিফারেন্ট অডিয়েন্স, ডিফারেন্ট অ্যাডসেট, প্রোডাক্ট টু ডিফারেন্ট হলে অডিয়েন্স একটু ডিফারেন্ট হতেই পারে। ঠিক আছে স্যার? আচ্ছা, কিন্তু কাছাকাছি। আচ্ছা, এখন ধরেন কাছাকাছি বলতে কাছাকাছি লেভেলের ইয়া। আচ্ছা, এখন ধরো যে এই, এখন যদি আমরা $30 দিই, তাহলে ফেসবুক চিন্তা করে, ব্যাক এন্ডে এআই কাজ করে। ফেসবুক চিন্তা করে যে অ্যাডসেটটা বা যে অ্যাডসেটের অ্যাডটা সব থেকে ভালো পারফর্ম করে, এই $30 সর্বোচ্চ বাজেটটা সে সেখানে দিয়ে দেয়। তারপরে যেটা পারফর্ম করে তাকে দেয়, তারপরে যেটা পারফর্ম করে তাকে দেয়। 18, 7 আর 6, টোটাল মিলে 30। ঠিক আছে স্যার? তো এইটা হচ্ছে যে কখন আমরা ইউজ করি স্যার? যখন আমরা একটা ক্যাম্পেইনের মধ্যে মিনিমাম দুইটা অ্যাডসেট ইউজ করি, তখন আমরা এটা ব্যবহার করতে পারি ফেসবুকের উপর ছেড়ে দেওয়ার জন্য। ঠিক আছে স্যার? আচ্ছা, এই ক্ষেত্রে আচ্ছা, এটা গেল। 2 নম্বর হচ্ছে, যদি আমরা উইদাউট ক্যাম্পেইন বাজেট করি, তাহলে আমরা এই বাজেটটা দিয়ে হচ্ছে অ্যাডসেট লেভেলে, যে ভাই আমার তিনটা অ্যাড, এটা ধরো ফেস কেয়ার, এটা আই কেয়ার, এটা হচ্ছে লিপ কেয়ার। ঠিক আছে? কিন্তু তিনটাই কি স্কিন কেয়ার প্রোডাক্ট। এখন এই জায়গাটা ধরো এখানেও $10, এখানেও $10, এখানেও $10। ফেসবুক ও $10 খরচ করার চেষ্টা করবে
এবং যেটা যে যেরকম পারফর্ম করে মোটামুটি সেখান থেকে দেখেন, এও $10 খরচ করে 2টা সেল নিয়ে আসছে, এখানে $10 খরচ করে 1 2 3টা সেল নিয়ে আসছে, এখানে $10 খরচ করে 1 2 3 4 5টা সেল নিয়ে আসছে। ও দিন শেষে এটা খরচ করে ফেলবে এবং মোটামুটি হচ্ছে ইয়ে করে, ওর মাথা ব্যথা নাই যে ঠিক আছে। আর এইখানে যদি হয় ঠিক আছে ভাই, একটা ভালো পারফর্ম করতেছে সেটাতে একটু বেশি বাজেট দিয়ে দাও যাতে ওখান থেকে বেশি সেল জেনারেট হয়ে যায়। ঠিক আছে স্যার? তো এইটা সাধারণত আমরা যদি সেম টাইপের আচ্ছা, এখানে একটা কথা আছে। কথাটা হলো কথাটা হলো ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনে আপনি 3টা যে অ্যাড সেট করলেন, ধরেন একটাতে আপনি বেচতেছেন লিপ কেয়ার, আরেকটাতে বেচতেছেন সালোয়ার কামিজ, আরেকটাতে বিক্রি করতেছেন ভ্যানিটি ব্যাগ, তাইলে হইব না বস। 3টা অ্যাড সেট করবেন, কিন্তু সেখানে সিমিলার টাইপ প্রোডাক্ট থাকতে হবে। তাহলে ফেসবুক বুঝতে পারবে ঠিক আছে ভাই, অডিয়েন্স তো খুব কাছাকাছি, ঠিক আছে, যে যেটা ইয়া করে, মানে যেটা ভালো করে সেটা থেকে বাড়ায়। কিন্তু একটাতে ধরো তোমার শাড়ি, আর একটাতে লুঙ্গি, আর একটাতে লুঙ্গি শাড়ির সাথে ব্লাউজ যায়, আর একটাতে ধরো তুমি লিপ কেয়ার বিক্রি করো, তাইলে হবে না। সিমিলার টাইপের প্রোডাক্ট হতে হয় যদি আমরা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন ব্যবহার করতে চাই। ঠিক আছে স্যার? এই ক্ষেত্রে যেটা বলবো সেটা। আর এই ক্ষেত্রে হচ্ছে, যদি তুমি এটা ব্যবহার করো তাহলে তোমার অডিয়েন্স তো ডিফারেন্ট ডিফারেন্ট হয়, তুমি এখানে ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট ব্যবহার করতে পারো, অসুবিধা নেই। কিন্তু ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন ইউজ করতে হলে সেম টাইপ কাছাকাছি প্রোডাক্ট ব্যবহার করতে হবে আর কি। ঠিক আছে স্যার? আর এখানে তুমি ডিফারেন্ট ব্যবহার করতে পারো, সমস্যা, কারণ তুমি এয়ার লেভেলে দিচ্ছ, যে যেটা পারফর্ম করবে সেই অনুযায়ী টাকা কাটবে, কাহিনী শেষ। গেল। আচ্ছা, এবং কখন ব্যবহার করে সেটাও আমরা বুঝলাম। ভাই, এবার আমরা আসি। আচ্ছা, আচ্ছা, এইবার হচ্ছে আমরা বাজেট কিভাবে করে সেটা আমরা শিখি, কিন্তু এখানে বা মানে ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট কখন কোনটা ব্যবহার করবো এটা আমাদের একটু বুঝতে হবে। ঠিক আছে স্যার? আচ্ছা, ডেইলি বাজেট হলো যে আমি ফেসবুককে প্রতিদিন ধরো $100 দিয়ে দিলাম। আচ্ছা, ফেসবুককে আমি ডেইলি বাজেট $100 দিয়ে দিলাম। আরে শালা। আচ্ছা, তো ডেইলি বাজেটটা কিভাবে কাজ করে, কখন আমরা ব্যবহার করি সেটা আমাদের বুঝতে হবে। যখন ধরো আমরা এভারগ্রিন ক্যাম্পেইন রান করি, মানে একটা ক্যাম্পেইন ঠিক আছে, আজীবন চলবে, চলতে থাক, ডেইলি বাজেট। অথবা ধরেন আমরা হচ্ছে এরকম করি যে ঠিক আছে, আমি আহ এই কম কম করে প্রোডাক্ট নিয়ে আসি, মোটামুটি 1 সপ্তাহ ধরে বেচা একদম সাফা করে দিই, ঠিক আছে ভাই, ডেইলি বাজেট লাগা। আচ্ছা, তো যখন আমরা ডেইলি বাজেট রান করি তখন ফেসবুক 1 সপ্তাহ হিসাব করে। দেখেন, ফেসবুক এখানে বলছে না উইকলি তুমি $700 পাবে, এবং যেদিন ভালো পারফর্ম করে তোমার ক্যাম্পেইনটা, সেদিনও সর্বোচ্চ দেখেন $175 পর্যন্ত কেটে যেতে পারে। এখানে আসলে 25 to 75%, কিন্তু অন এভারেজ সে 100-র উপরে যায় না, যাতে যাতে 7 দিন পরে $100, মানে $700 উপরে না। ঠিক আছে স্যার? তার মানে ধর তুমি $100 দিয়েছো, দেখবেন কোনো কোনো দিন টাকাই কাটে না, $25 $50 শেষ অ্যাড আর ব্রডকাস্ট। কোনোদিন আবার এই যে সর্বোচ্চ $175 পর্যন্ত মাইনে নিতে পারে। কিন্তু অন এভারেজ দেখবেন আপনি, আপনি টোটালটা 7 দিন পরে ভাগ দিবেন, দেখবেন অন এভারেজ 100-র উপরে কাটে না। এভাবে কাজ করে। ঠিক আছে স্যার? কখন আমরা ব্যবহার করি? ফর এভার গ্রিন ক্যাম্পেইন, অথবা মালটাল আনতেছি বেচতেছি, ঠিক আছে, এই ক্ষেত্রে তুমি ডেলি বাজেট ব্যবহার করো। আর লাইফ টাইম বাজেটটা হলো যে আমরা ধরো ঠিক আছে ভাই, $100 দিয়ে দিলাম। হ্যাঁ, $100 দিয়ে দিলাম, আমার এটা চলবে কতদিন কত পর্যন্ত, এই যে এখানে আমরা স্টার্ট ডেট আর এন্ড ডেট, আহ কোথায় ভাই? পরের ডাই মনে হয় না। এই যে স্টার্ট ডেট আছে, এন্ড ডেট আছে, তো আমার একটা 16 তারিখ থেকে ধরো এন্ড ডেট হবে হ্যাঁ, এই কয়দিন পর্যন্ত। তবে $100 বাজেট নিয়েছে, খুব ভালো কথা। আমার টোটাল বাজেট কত? $100। আমরা আবার উপরে আছি। হ্যাঁ, আমরা $100 বাজেট দিলাম। ফেসবুক যেটা করবে, ও
এই সময়ের মধ্যে, মানে আজকে 16 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে এই ভদ্রলোক $100 খরচ করবে। কিন্তু যেদিন এই ক্যাম্পেইনটা পারফর্ম করবে সেদিন একটু বেশি কেটে ফেলতে পারে, কোনোদিন একটু কম কেটে ফেলতে পারে, কিন্তু অন এভারেজ সে $100 উপরে যাবে না। ঠিক আছে স্যার? এটা আমরা কখন ব্যবহার করি? যখন আমাদের একটা টাইম লিমিটেশন থাকে। সাধারণত আমরা বটম অফ দ্য ফানেলের ক্যাম্পেইনে বা একটা অফার চলতেছে 7 দিনের জন্য, ঠিক আছে, বা সাধারণত সেলস বা কনভার্সন বা বটম অফ দ্য ফানেলের ক্যাম্পেইন গুলোর জন্য আমরা এই ধরনের রান করি। আর মাঝখানে যে আমরা টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল যারা এভারগ্রিন ক্যাম্পেইন গুলো চালাই, সেগুলোতে আমরা ডেলি বাজেট করি। এছাড়াও আমরা যদি অ্যাড শিডিউলিং করতে চাই, যে আমার অ্যাডটা যদি আমরা অ্যাড শিডিউলিংটা করতে চাই, হ্যাঁ, আমরা যদি অ্যাড শিডিউলিংটা করতে চাই, এই মানে আপনি চিন্তা করেন, ক্লিক মারতে হয় এখানে আর কাজ হয় যে এখানে, ভালো। আচ্ছা, অ্যাড শিডিউলিং যদি করতে হয় যে আমার অ্যাডটা ধরো সোমবার, আহ এটা 12টা না, তার মানে একটা, এটা হচ্ছে PM, তাই তো? আচ্ছা এখানে টাইম, আচ্ছা এখানে একটা একটু দারুণ একটা কথা আছে, যে ভিউয়ার্স টাইম জোন আর হচ্ছে যে ইউজ অ্যাড অ্যাকাউন্ট টাইপ। তো যখন আমরা যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন তো আমরা হচ্ছে যে কারেন্সি দিয়ে দিই এবং হচ্ছে টাইম জোনটা দিয়ে দিই। অ্যাড অ্যাকাউন্ট আমি দেখাতে পারিনি, কিন্তু যারা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তখন দেখবেন অ্যাড অ্যাকাউন্ট একটা নাম দেন, তারপরে হচ্ছে যে আপনি অ্যাড অ্যাকাউন্টের বিলিং কান্ট্রি দেন, মানে কোন দেশ থেকে টাকাটা দিবেন, পেমেন্ট মেথডটা যেটা ব্যবহার করবেন, যদি বাংলাদেশ থেকে বাংলাদেশের পেমেন্ট মেথড ব্যবহার করলে বাংলাদেশের বিলিং কান্ট্রি দেন, আর একটা হচ্ছে টাইম জোন দেন, আর একটা মনে হয় কারেন্সিটাও দেন। তো কারেন্সি দিলেন, টাইম জোন দিলেন, বিলিং কান্ট্রি দিলেন। তো টাইম জোন যদি আমরা বাংলাদেশ দিই তাহলে আমাদের বাংলাদেশের টাইম জোন চলবে। তো এখন আমরা যদি ধরো আমরা যদি আমরা এটা এখন ইউজ করি, তার মানে আমার এই অ্যাড অ্যাকাউন্টের উপরে যে অ্যাড অ্যাকাউন্টে আমরা অ্যাড চালাচ্ছি, এই অ্যাড অ্যাকাউন্টে যে টাইম জোন অনুযায়ী সেইটার ধরো 12টা থেকে এরকম টান মেরে ধরেন 12টা থেকে আমার এই পর্যন্ত, কি রে ভাই, এই পর্যন্ত দিলাম, তার মানে ওই টাইম জোন অনুযায়ী চলবে। কোন টাইম জোন? যেটা আপনি অ্যাড অ্যাকাউন্টে যে টাইম জোন দিয়েছেন, ঠিক আছে স্যার? এখন যদি আপনি ভিউয়ার্স টাইম জোন দেন, তাহলে ওই যে আপনি, আমরা লোকেশন টার্গেটিংটা কি করেছি? এখন শিখিনি, তাই না? আমরা আমাদের অ্যাডটা কোন লোকেশনে চলে, আমরা তো এখন টার্গেটিংটা করিনি, আসতেছি। ধরো আমার একটা চলবে বাংলাদেশে, বা আমার একটা চলবে USA তে, আমি বসে আছি কোথাও, আমি একটা রান করতেছি কোথায়, এখান থেকে। তা আমার যদি আমি ভিউয়ার্স টাইম জোন দিই, আর ওইদিকে যদি আমি অডিয়েন্সের ডেমোগ্রাফি, এই যে এখানে অডিয়েন্সে দেখেন, এই যে এখানে লোকেশন, লোকেশন ধরো ইউনাইটেড স্টেট, তো আমি হচ্ছে ভিউয়ার্স টাইম জোন যদি ইউজ করি, তার মানে আমি এখানে আমার অ্যাডটা চলবে যে লোকেশন, তারাই তো আমার ভিউয়ার্স, মানে যারা আমার অ্যাডটা দেখবে তারা কারা, এই অনুযায়ী অ্যাডটা দেখাবে। তো ইউএস এর ধরো 3টা থেকে এই সকাল 3টা, কি রে ভাই, এটা টান মারে শেষ করেন, শেষ করেন, শেষ শেষ করে দেন, শেষ করে দেন। এই এক ক্লিকে কেমন করা যায় না? এক ক্লিকে মেরে দেওয়া যায় না? যাই মনে হয়, এত খোঁজাখুঁজি করলাম, হ্যাঁ। আচ্ছা, তার মানে এখানে আমার ভিউয়ার্স টাইম জোন কত, ভিউয়ার্স মানে কারা, ইউনাইটেড স্টেট আমার একটা দেখবে, তাহলে আমি এখানে ভিউয়ার্স দিলাম, তাহলে ইউনাইটেড স্টেটের বেলা 3টা থেকে, মানে রাত 3টা থেকে ইয়া পর্যন্ত, এরকম আপনি প্রতিদিনও দিয়ে দিতে পারেন, এক এক দিন দিয়ে দিতে পারেন, হ্যাঁ। এক টান মারলে কাহিনী শেষ, এভরিডে একবারে মারেন, কাহিনী শেষ। ঠিক আছে স্যার, একবার এখানে এই এটা, ধরো, অথবা আমি চাই যে না, আচ্ছা এইটা এখানে সরায় দাও, কি রে ভাই, এই সরায় দাও। আমি ব্যাস, আমি চাচ্ছি প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমার অ্যাড চলবে প্রতিদিন। আমি দিয়ে দিলাম কোন টাইম অনুযায়ী, ভিউয়ার্স এর টাইম অনুযায়ী। ভিউয়ার্স কারা?
আমার অ্যাড লোকেশন কোথায়, কারা আমার অ্যাডটা দেখবে, আমি লোকেশন কোন এলাকার মানুষ, কোন জোনের মানুষ আমার অ্যাড দেখবে, কোন ইউনাইটেড স্টেট। এখন ধরেন আপনি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত দিলেন, আর আপনার অ্যাড অ্যাকাউন্টের টাইম জোন বাংলাদেশ অনুযায়ী দিলেন, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে ইউনাইটেড স্টেটের সকাল 9টা আর আমাদের সকাল 9টা কি এক নাকি? আমাদের সকাল 9টা মানে ইউনাইটেড স্টেটের সকাল 10টা অথবা 8টা, যে কোনো একটা, ভুলে গেছি, তাই না? তাহলে কিন্তু খেলা জমলো না। ঠিক আছে স্যার, এই জন্য সব থেকে ভালো যদি অ্যাড শিডিউলিং করো, ভিউয়ার্স টাইম জোন মাইরা এইভাবে দিয়ে দাও, কাহিনী শেষ। এটা ফেসবুকের একটা দারুণ ফিচার, যেটা গুগলের না। এটা আমার ভালো লাগে। ঠিক আছে স্যার, এই তাহলে আমরা বুঝে গেলাম অ্যাড শিডিউলিং। আচ্ছা, কোন জায়গা থেকে ভাই এখানে আসলাম? আচ্ছা, তাহলে আমরা লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে আমরা যখন অ্যাড শিডিউলিং করি, তখন আমরা লাইফ টাইম ইউজ করা ছাড়া পারি না। ঠিক আছে স্যার, কাহিনী শেষ। আচ্ছা, এইবার বাজেট শিডিউলিং নিয়ে একটু কথা বলে ফেলি। ইনঅ্যাক্টিভ কেন হয়? কারণ বাজেট শিডিউলিং কি ডেইলি ছাড়া কাজ করে না, এরকম কিছু? হ্যাঁ, বাজেট শিডিউলিং আবার ডেইলি বাজেট ছাড়া কাজ করে না। ঠিক আছে স্যার, বাজেট শিডিউলিং মানে এটা আমরা পরবর্তীতে দেখবো ভাই। আমরা তো ধরেন আর হয়তো 1-2টা ক্লাস হবে এরকম, মানে এতদিন পর্যন্ত আসলে আমরা মার্কেটিং কি, ব্র্যান্ডিং কি, অপরচুনিটি কি, বিজনেস ম্যানেজার কি, কিভাবে এক্সেস নেয়, ক্যাম্পেইন কি, ক্যাম্পেইনের মধ্যে কি কি জিনিস আছে, এই জিনিসগুলো আমরা পড়ে যাচ্ছি। এরপরে আসলে আমরা স্ট্র্যাটেজি পার্টে যাব, রিপোর্টিং পার্টে যাব, অ্যানালাইসিস করে স্কেলিং পার্টে যাব, ক্রিয়েটিভ কেমন হবে, অ্যাড কপি কেমন হবে, ফানেলের কেমন হবে, ফানেলের কোন স্টেজে কোন ধরনের ক্যাম্পেইন, কোন কোন ধরনের ক্রিয়েটিভ হবে, এই জায়গাগুলো নিয়ে কথা বলবো। আগে তো একটু ধৈর্য ধরে করে শুনতে হবে, আর খুব বেশি বিরক্ত হলে আমাকে জানাবেন, তাহলে আমরা টান দিয়ে দেবো। ঠিক আছে স্যার? আচ্ছা, বাজেট শিডিউলিংটা হলো আমরা পরবর্তীতে এক সময় দেখব যে আমাদের আমার আহ আমার ডেলি বাজেট কত, $20, বা আমি ডেলি বাজেট ধরো $100 আমি দিলাম। ঠিক আছে, আমি ডেলি বাজেট $100। তো আমি আসলে জানি যে আমি আসলে কি জানি ভাই, আমি আসলে জানি যে আমার অ্যাডটা আমার অ্যাডটা অ্যানাদার টাইম পিরিয়ড, অ্যানাদার টাইম পিরিয়ড, অ্যানাদার অ্যানাদার টাইম পিরিয়ড, আপনি ধরেন এরকম আরো অনেকগুলো দিতে পারেন আর কি, আপনি ডেট ওয়াইজ। এখন ধরেন যে এই জিনিসগুলো অবশ্য হ্যাঁ দেখতে পারেন, এই লেভেলের অপটিমাইজেশনও করা যেতে পারে, সেটাটা হলো, বাট এই জিনিসগুলো মানে এআই দ্বারা রিপ্লেস হয়ে যেতে পারে, কারণ এগুলো তো আসলে এআই বুঝে ফেলবে যে এই অডিয়েন্স কোথায় কি আছে কিনা। তারপর আমরা একটু শিখে রাখি বা এআই কিভাবে করে, তাহলে বুঝতে পারবো। ধরো যে আমরা জানি যে ফ্রাইডেতে মোটামুটি সকাল 8টা থেকে 12টা পর্যন্ত বা নামাজে যাওয়ার আগ পর্যন্ত মোটামুটি আমার ওয়েবসাইটে সব থেকে বেশি ভিজিটর থাকে। তার মানে ওই সময় কি, ওই সময় একটা আপনার ওয়েবসাইটের জন্য পিক হয়, এবং ওই সময় সব থেকে বেশি ইয়া হয়। তো আমি ধরে নিলাম সেই ফ্রাইডে মানে হলো 20 তারিখ, ধরেন 20 তারিখে মোটামুটি আহ ঠিক আছে, স্টার্ট 20 তারিখ, শেষ করে দাও 21 তারিখে। এর মধ্যে হচ্ছে ধরো মোটামুটি ধরো সকাল 8টা থেকে, না ধরেন আর কি, আমি এটা কিন্তু আমরা হুট করে দিতে পারি না, আমাদের ডাটা অ্যানালাইসিস করতে হবে কিন্তু যে কোন সময় আমার ইউজার বেশি থেকে অর্ডার বেশি আছে। তো সকাল 8টা থেকে ধরো যে আমরা 20 তারিখে এখানে দিই, হ্যাঁ আমরা 20 তারিখে দিই, 20 তারিখের মধ্যে। ও আচ্ছা, অ্যাটলিস্ট 3 আওয়ার্স, হ্যাঁ সমস্যা, আমরা 3 আওয়ার্স দিয়ে দিচ্ছি। 8টা থেকে আমাদের মোটামুটি 12টা পর্যন্ত, হ্যাঁ ধরো যে তোমার 12:30টা পর্যন্ত, হ্যাঁ 12:30টা পর্যন্ত হচ্ছে বেশি ইয়া হয়, পিক থাকে। তো আমার টোটাল বাজেট কত, এটা রিমুভ করো ভাই, এগুলো পরে দিয়ে না। আমি কোনটা ছিলাম ভাই, 20 তারিখে ছিলাম না? এই যে আমার 20 তারিখ, এটাও রিমুভ করেন, পরবর্তীতে আপনি ডেট ওয়াইজ বাড়ায় না, সুবিধা আমি একটাই থাকি, হ্যাঁ তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এইটা আমি ধরো পার্সেন্টেজ আকারে, যে ভাই ঠিক আছে ওই সময়টা এটা 20 to 25% ইজ গুড, এটা কিন্তু স্ট্যান্ডার্ড হয়, হ্যাঁ এর বেশি আসলে দেওয়া দরকার না। ঠিক আছে, এই জন্য ও দিয়েও দিছে। দেখেন যে ভাই তুই এই সময়টা যেহেতু আমার পিক থাকে,
ওয়েবসাইটে লোক বেশি থাকে, আমার অর্ডার বেশি হয়, তাহলে ভাই ওই সময়, কারণ তো অকশন অংশগ্রহণ করতেছে, তুই আমার টোটাল বাজেটের তুই ভাই 25% বাড়ায় দিস এই সময়টুকুর মধ্যে, যাতে মোটামুটি ওই সময় আমার অর্ডার টর্ডার গুলো একটু বেশি হয়ে যায়। ঠিক আছে স্যার, এই হচ্ছে বাজেট শিডিউলিং। সাধারণত আমরা একটু কমই। রাজু সাহেব ক্যামেরা অফ করেন, প্লাস এস কে রাজু অফ করেন। আপনারা কি এখনো সেই ক্যামেরাতেই আছেন? বাহ, আচ্ছা। মোটামুটি আমরা যতটুকু পড়লাম এর মধ্যে কারো কোনো কথা আছে? শুনি তো দেখি, অনেক কথা বলবেন। বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হয়েছে, কারো কোনো কথা আছে? না ভাই, কন্টিনিউ করে যান। হ্যাঁ, ভাইয়া একটা প্রশ্ন করতাম, সেটা হচ্ছে আমি ধরেন এক সপ্তাহের জন্য একটা ক্যাম্পেইন রান করলাম। শুক্রবারে যে আমি 3 ঘন্টার জন্য স্পেশাল যে মানে একটা বাজেট দিয়ে দিলাম, তাহলে আমার ওই ক্যাম্পেইনটা কি এক সপ্তাহ চলবে, বা শুক্রবারে একটু টাকাটা বেশি কাটবে ওই 3 ঘন্টা? শুক্রবারে ওই 3 ঘন্টা সময় যদি আমরা আহ, বেশি কাটবে বিষয়টা এরকম না, বেশি কাটতে পারে যদি ওই সময় আপনার ভালো ইউজার টিউজার থাকে। বাট এইটা আপনি কখন দিবেন? যখন আপনি জানেন যে হ্যাঁ, এভরি ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে এই সময়টা থেকে আমার ওয়েবসাইটে ভিজিটর বেশি থাকে, তার মানে ওই সময় মানুষ বেশি আসে। ঠিক আছে ভাই, আমি একটু বাজেট বাড়াই দিলাম যাতে কম না পারে, ওই সময় যাতে আমার অ্যাডটা বন্ধ না হয়ে যায়। ঠিক আছে স্যার? জি জি, মানে ওই 3 ঘন্টার পরে অ্যাজ ইউজুয়াল যেরকম অ্যাড চলতো ওই রকমই চলবে। রাইট। জি। সালাম আলাইকুম বস। হুম। অ্যাড সেটে যেটা দেখাচ্ছেন আপনি $30, $10, $10, $10, সেটা হচ্ছে ডেইলি বাজেট বা একটা অ্যাড সেট। যখন আমরা মাল্টিপল অ্যাড সেট যেটা বলে অ্যাড কপি বা ডুপ্লিকেট করলে যদি আমার লাইফ টাইম বাজেট $20 দেয়, আর সেখানে আমি যখন অ্যাড সেটটা করলাম 3টা বা 4টা অ্যাড সেট করলাম, এখন ফেসবুকে আমার মানে $20 করে হলো 3টে অ্যাড আরেকবার সেটে। বলেন ভাই, এই চিত্র দেখে বলেন। জি, এই যে উইথ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, হুম। উইথ যখন এখানে আমরা 3টে অ্যাড ডান সেট সাইডে করলাম। এটা নিয়ে কথা বলতেছেন? জি জি জি। ঠিক হ্যাঁ, আছে, এবার তিনটে বলুন। তিনটে অ্যাডসেট এখানে আপনি করছেন $30 টোটাল বাজেট। হ্যাঁ, হ্যাঁ, এখন সেখানে 3টে অ্যাডসেটে কি $30 কাটবে, নাকি এখানে আবার 3 3 90 ডলার কাটবে? $30 কাটবে ভাই, এটা তো টোটাল বাজেট। এটা লাইফ টাইম বাজেট, এটা না বস? এটা লাইফ লাইফ টাইম হতে পারে। এখানে মানে আপনি এই তিনটে অ্যাডসের জন্য আপনার $30 বাজেট দিয়েছেন, এখন যেটাতে বেশি পারফর্ম করবে ওইটাতে বেশি টাকা কাটবে এরকম। না, বিষয়টা হচ্ছে আমি তো প্রথমে একটা অ্যাডই সেট করলাম, তখনই বাজেটটা দিয়ে দিলাম, দেন পরবর্তীতে যখন আমি আবার এটাকে অ্যাড ডুপ্লিকেট অ্যাড করলাম বা অ্যাড কপি করলাম, সেম ভাবে যেটা বস দেখাইছেন ওই সময় যে না, সাজেশন। যখন আপনি ক্যাম্পেইন লেভেলে বাজেটটা দিবেন, তখন আপনি এই অ্যাড আরো 100 বার কপি করেন, আপনি 3টা থেকে আরো 6টা বানান, আপনার বাজেটে $30 থাকে। ক্যাম্পেইন লেভেল বলতে ফার্স্ট স্টেজে যখন আমি এখানে দিব। ক্যাম্পেইন লেভেল মানে ফার্স্ট স্টেট বুঝে নেই, ক্যাম্পেইন লেভেল মানে ক্যাম্পেইন লেভেল। এই যে এই জিনিসটা পরে আসলাম কেন? ক্যাম্পেইন লেভেল, অ্যাডসেট লেভেল, অ্যাড লেভেল, এই জিনিসটা পড়ার যদি বলেন যে ফার্স্ট স্টেজে, তাহলে তো ভাই কোর্স করার দরকার নেই। অথবা আমরা যখন এটা ভাঙলাম যে ভাই ক্যাম্পেইন লেভেল, অ্যাডসেট লেভেল, অ্যাড লেভেল, আমি যখন ক্যাম্পেইন লেভেলে বাজেট দেব, এখানে 100টা অ্যাড থাকে, এর আন্ডারে আরো অনেকগুলো অ্যাড থাকে, আপনি ডুপ্লিকেট করেন আর ডুপ্লিকেট করেন, 100টা অ্যাড থাকতে পারে, ওই ক্যাম্পেইনের টোটাল বাজেটটাই ডিস্ট্রিবিউট হবে। যদি এবং সিবিও যদি চালু করি, তাহলে যেটা সব থেকে ভালো পারফর্ম করে সেটাতে একটু বেশি খরচ করবে, এই আর কি। না বস, ওই যে এই যে এখানে যেটা আপনি দেখাইলেন ইয়েতে বিজনেস ম্যানেজারে, এখন যেটা দেখাইলেন বিজনেস ম্যানেজার বস, হ্যাঁ, দেখালাম। হ্যাঁ, ওইখানে তো আপনার ক্যাম্পেইন লেভেলে বাজেটটা এখানে আছে, অ্যাড অ্যাড ক্যাম্পেইন লেভেলে। হুম। হুম। হুম, তা বলেন। অনেক সময় হ্যাঁ, তো ক্যাম্পেইন লেভেলে এই বাজেট এখন না আমার দিয়ে এখন অ্যাড আমার সেট ইয়া কয়টা? এখন আমার এই ক্যাম্পেইনের অ্যাডসেট কয়টা? 2টা। দুইটা আমি বাজেট দিয়েছি কোথায়? ক্যাম্পেইন লেভেলে ক্যাম্পেইন লেভেলে। কত টাকা বাজেট দিয়েছি ভাই? $100। $100। তাহলে আমি এখানে আরো যদি আর ধরো এটাও আমি আরেকবার ডুপ্লিকেট করি,
তার মানে এটা ডেইলি বাজেটও হইতে পারে, লাইফ টাইমও হইতে পারে। লাইফ টাইমও হতে পারে, সেটা ডিফারেন্ট থিং। আমার কথা যে আমরা যখন ক্যাম্পেইন লেভেলে বাজেটটা সেট করবো, তখন এই তিনটা অ্যাড সেটে ওই $100 ডিস্ট্রিবিউট হবে। যে অ্যাডটা ভালো পারফর্ম করবে সেটাই সব থেকে বেশি কাটবে, বাকিগুলো কাটবে। সেটার আচ্ছা, নাম বাজেট হচ্ছে বাজেট কি বস শুধু আপনার ক্যাম্পেইন লেভেলে সেট করা যায় নাকি আপনার এড সেটেও সেট করা যায়? অ্যাড সেটে যদি সেট করা না যায়, তাহলে লেফট সাইডের এই ইয়া দিলাম কি জন্য? এই চিত্র দেওয়ার দরকার নেই। আরে এত বোঝানোর দরকার কি? এই কথাই তো আসে না। যদি অ্যাড সেট লেভেলে বাজেট না দেওয়া যেত, তাহলে এই কথাই আসে না। দুনিয়ায় সিবিও শব্দটার নামগন্ধই থাকতো না। এটাই ঠিক আমি আছে। বলতেছি বস, মানে অ্যাডসেট লেভেলে যদি আমরা বাজেট দিই, সেক্ষেত্রে আমরা ওই যে অ্যাডসেট করলেও ডাবল খরচ হবে। আর যদি ক্যাম্পেইন লেভেলে আমি বাজেটটা দিই, তখন আর ডাবল খরচ হবে না, সেম যে খরচ আছে হ্যাঁ, এখন এটা যদি দিয়ে আপনি উইদাউট ক্যাম্পেইন করে ইয়া করেন, যদি এখন আপনি ইসে দেন, যদি আপনি ধরেন, যদি এখন আপনি এই ইয়া লেভেলে করেন, ধরো আমরা ক্যাম্পেইন লেভেলে এটা তুলে দিলাম, এখন আমরা হ্যাঁ অফ করে দিলাম, তাহলে আমার হ্যাঁ প্রত্যেকটা বাজেট দিতে হবে কোথায়? এই অ্যাডসেটে। অ্যাড অ্যাড সেট সেটে। লেভেলে। তাহলে এখানে ধরো আমি এখানে $100 দিলাম, ধরো ধরো 100 দিলাম, তার মানে এখানে 100, এখানে ধরেন আপনি দিলেন 50, এখানে দিলেন হচ্ছে 50। তাহলে কি হলো? টোটাল আমার দুইশো কত ডলার গেল এই ক্যাম্পেইনে? $200। $200 গেল। ঠিক এই চিত্রে সেই কথাই বলা আছে। এইটাই বোঝার জন্য বস, মানে আমরা এখানে দিলে বারবার দিব $200 কাটবে, আর এখানে দিলে একবার দিলে টোটালে কাটবে। হ্যাঁ, ওকে বস, ক্লিয়ার। সিবিও এটা কি এখন ফেসবুক প্রশ্ন হলো কখন রুলস? দিই, কখন দিই এটা? এটা যখন যখন আমাদের আমাদের সিমিলার একই টাইপ প্রোডাক্ট সিমিলার থাকবে। টাইপ, হ্যাঁ, যখন স্কিন কেয়ারের সিমিলার প্রোডাক্টের জন্য। সিমিলার এখানে প্রোডাক্ট লুঙ্গি, হবে তখন। এখানে শাড়ি, এখানে আই কেয়ার, তাহলে কিন্তু হইব না বাস। তখন আবার তাহলে তুমি উইদাউট ক্যাম্পেইন বাজেট। তখন অ্যাডসেট লেভেল বাজেটে চলে যাওয়াই বেটার। ঠিক আছে স্যার। বস যেখানে ওই যে আর বস, সিমিলার একটা প্রোডাক্ট দিয়ে কি সিমিলার অ্যাড সেট প্রোডাক্ট করা যখন যায়? থাকে, কোনটা স্যার? একটা প্রোডাক্ট দিয়ে কি অ্যাড সেট করা যায়? মনে করেন আমার একটাই প্রোডাক্ট মানে আছে। এইটা তো ক্লাসের মধ্যেই বলেছি, ক্লাসের মধ্যে এই কথাটা বলেছি স্পষ্ট ভাবে যে উইথ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন করতে হলে মিনিমাম 2টা অ্যাডসেট লাগবে। এই প্রশ্নগুলো কেন করে? এগুলোতে আমি অসন্তুষ্ট হই। তার মানে আপনার আমার কথাগুলো খেয়াল করে শোনেন না, আনহ্যাপি ফিল করি। বুঝতে পারছো না? অ্যামিগডালা আমার ব্রেনে কাজ করে ইমোশনাল হয়ে। বস হ্যাঁ, এই যে যেখানে আমার সিমিলার প্রোডাক্ট থাকবে তিনটা, তিনটা হোক বা দুইটা হোক, যখন সিমিলার প্রোডাক্ট থাকবে তাইলে আমরা উইদাউট ক্যাম্পেইন করতে পারবো, ক্যাম্পেইন চালাতে পারবো। উইদাউট মানে না স্যার, আপনার উইদাউট না, উইথ। একটু ফ্লো চার্টটাতে গেলে ভালো হতো। এই যে যখন সিমিলার যখন প্রোডাক্ট, তখন উইথ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন গুড। তখন সিবিও আমরা মানে ডলারটা স্পেন্ড করবো ক্যাম্পেইনের ভিতরে দিব নাকি? আর যখন সিমিলার প্রোডাক্ট থাকবে, সিমিলার প্রোডাক্ট থাকলে এটা এটা দেবো। আর যদি আপনার যে কোনো র্যান্ডমলি একটা করি, তাইলে এখানে সেটে যায় দিব, মানে পার পার্সন ডিভাইড করে দিব জিনিসটা, মানে $10 এটা কিন্তু $10 বাইবেল না, ফেসবুক বলে তুমি এটা করে দেখতে পারো। মানে এটা যে করতে হবে তা না, সাধারণত এরকম করলে ভালো পাওয়া যায়, আপনার ভালো নাও পেতে পারে, তখন আপনাকে আবার ওই অ্যাডসেট বাজেটে কিন্তু যেতে হবে। মানে মার্কেটিং এর কোনো জিনিস বাইবেল না। ঠিক আছে স্যার, এটা কিন্তু মাথার মধ্যে প্রথম রাখতে হবে, সে যতই এআই আসুক আর ফেআই আসুক। বস এখন এর দুইটা থেকে কোনটা মানে মানে বেটার? আমার দুটোই তো বেটার এই যে ভাই, এই দুটোই তো যে দুই জন্য বেটার। যখন সিমিলার টাইপ প্রোডাক্ট তাহলে এটা বেটার, যদি ডিফারেন্ট টাইপ প্রোডাক্ট হয় তাহলে এটা বেটার, দুটোই বেটার। জি বস, বুঝতে পারছি। কারণ হচ্ছে যে এটা তো বিভিন্ন প্রেক্ষাপটে এটা জন্ম হয়েছে। যদি একটা বেটার হতো আর একটা খারাপ হতো, তাহলে তো খারাপটার দরকারই নাই, ফেসবুক এটা দিতই না। সিম্পল লজিক না? জি জি বস। ঠিক আছে স্যার, তার মানে কি এক একটা প্রেক্ষাপটে এক একটা বেটার। আমাদের ক্লাস কি শেষ? যদি ক্লাস শেষ হয় তাহলে কি হবে, আর শেষ না হলে কি হবে? শেষ হলে আমি একটা কোশ্চেন করতাম আর কি। তো করেন, কোশ্চেনই তো চলতেছে। না, এটার সামান্য বাইরে একটা কোশ্চেন করতাম আর কি। বলেন, শুনি একটা বাইরে। আচ্ছা আচ্ছা, আপনার এই মনে করেন বিদেশি যারা ক্লায়েন্ট, ওদের তো আপনার বিজনেস ম্যানেজার থাকে, তারপরে আপনার এড ম্যানেজার, ওদের কার্ড এড করা থাকে। ওরা শুধু আমাকে আপনার আমার বিজনেস ম্যানেজারে পার্টনার অ্যাক্সেস দিয়ে দিলেই আপনার আমি কাজ করতে পারবো। এখন আপনার বাংলাদেশের বেশিরভাগ ক্লায়েন্টের আপনার কি নাই, কার্ড নাই। এখন এই ক্ষেত্রে
মানে নিজের কার্ড মানে কিভাবে ইউজ করে ওদেরকে পেমেন্ট করাবো, মানে আমি কি নিজের এড অ্যাকাউন্ট দিয়ে দিব, না ওদের অ্যাকাউন্টে কার্ড দিলে তো আবার মানে আবার যদি সমস্যা হয় এখন এই ক্ষেত্রে নিজে মানে কি করা যদি যায়? এটা করতে চান, নিজের অ্যাড অ্যাকাউন্ট, আপনার অ্যাড অ্যাকাউন্টে বিজনেস ম্যানেজার এক্সেস দিবে, শুধু আপনাকে এক্সেসটা রাখবেন, অন্য কারো দিবেন না। ওই যে আমরা এক জায়গায় দেখলাম না, রিকোয়েস্ট টু এক্সেস, মানে একটা হচ্ছে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, আর একটা হচ্ছে রিকোয়েস্ট করতে পারি যে ভাই আরেকজনের অ্যাড অ্যাকাউন্ট তুমি রিকোয়েস্ট করে তোমার বিজনেস ম্যানেজারে আনতে পারো, তাই না? হ্যাঁ, তো তখন এক্ষেত্রে আপনি মানে কি করতে পারেন যে আপনি একটা বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওই অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথডটা অ্যাড করবেন, দেন হ্যাঁ, এই বিজনেস ম্যানেজারে ওই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন, বুঝতে পারছেন, নিয়ে মানে ওদের, এক্ষেত্রে কি মানে যে ক্লায়েন্ট ওর থেকে কি মানে আগে ফুল পেমেন্টটা নিয়ে নিয়ে নেওয়া উচিত নাকি? মানে এই ধরনের প্রশ্ন, ইটস এ কমন সেন্স। বাংলাদেশে ভাই আপনি রিমোটলি কাজ করেন, সে কি আপনার দুলু ভাই হয়? সে আপনার টাকা দিল না, তখন আপনি কি করবেন? তো এগুলো আপনি কিভাবে, তার সাথে কেমন সম্পর্ক না সম্পর্ক সেটা আপনি ভালো জানেন, আমাকে এগুলো জিজ্ঞেস করেন কেন? তো আপনি ধরেন ক্লায়েন্ট থেকে নেওয়া না হলো $500 অ্যাড চালাই দিলেন, সে আপনার টাকা দেন, আপনি তা ধরতে পারবেন? কোথায় আছে না আছে সে তো আপনার দুলু ভাই, আপনার সিনেমা জানেন না, রিমোটলি কাজ করে। অবশ্যই টাকা নিতে হবে এগুলো এই মাথা ধরনের কাজ। খাটানো ভাই, আমি বলছি না যে মাথার ঘাম পায়ে না ফেলে মাথা খাটাতে হবে। যদি পরিচিত আচ্ছা, না হয় তাহলে দরকার নাই, এআই যুগে আপনার কোনো প্রয়োজন নাই ভাই। হম হম অহরহ রেকর্ড আছে এরকম টাকা পেলে। অহরহ অ্যাক্সেসটা মানে নিজের কাছে কোথায় দিবে? রাখলে হয়। বস, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। হুম First, আমি হচ্ছে গিয়ে একটা ক্যাম্পেইন চালাইছিলাম আপনার হচ্ছে গিয়ে এখানে আমার সিবিও আর এবিওর মাঝখানে আমার একটু প্রবলেম আছে। সেটা হচ্ছে যে আমি ক্যাম্পেইনটা আপনার এবিও দিয়েও চালাইছি, সিবিও দিয়েও চালাইছি হুম দুইটা টাইমে। হুম প্রথমে এবিও দিয়ে চালাইছি আপনার হুম হচ্ছে গিয়ে একই ক্যাম্পেইনের মধ্যে, হুম এটা হচ্ছে সিমিলার কাইন্ড অফ হুম বই, মানে একই হুম। ধরনের বই, যেটা পার্টিকুলার একটা নিশ আসল কথায় টার্গেটকেই আসেন, আপনার আপনার হচ্ছে কথা গিয়ে। আমি বুঝতেছি ভাই, আসল কথায় আসেন, তারপরে হ্যাঁ, দেন। তো হচ্ছে গিয়ে তারপরে হয়েছে আমি একটা ক্যাম্পেইনের মধ্যে 20টা ধরেন আমার 20টা বই, 20টা অ্যাড সেট দিয়ে আমি হচ্ছে গিয়ে 20টা ক্রিয়েটিভ দিয়ে আমি হচ্ছে আপনার অ্যাড চালাইছি, সেইখানে হচ্ছে গিয়ে আমার ভালো পারফরমেন্স আসে না। তারপর আবার হচ্ছে সিবিইউ দিয়ে সেম অ্যাডটাকে আপনার সিবিইউ দিয়ে আমি হচ্ছে গিয়ে চালানোর ট্রাই করছি, ট্রাই করে ওইখানেও দেখছি হচ্ছে গিয়ে ওইখানে আবার সিবিইউ ক্যাম্পেইন আর হচ্ছে গিয়ে এবিও ক্যাম্পেইন দুইটাতেই আমার হচ্ছে গিয়ে উইকের মধ্যে 50টা অর্ডার ফিল আপ হইতে হবে। তো হচ্ছে গিয়ে পার্টিকুলারলি প্রত্যেকটা অ্যাডে যখন আমার 50টা অর্ডার ফিল আপ হইতে হয় তখন এটা লার্নিং লিমিটেড চলে আসতেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমার এখানে কি করা উচিত ছিল, বা আচ্ছা, এটা কি এখানে কি করা কোথায় উচিত কোথায় শোনেন, বলছে? প্রথম অবস্থা হলো একটা অ্যাডসেটের মধ্যে 20টা অ্যাড বানাইছেন না, এটা করেন না, এটা একটু কমায় ফেলেন, এটা করে দেখেন। আরেকটা জিনিস হলো, বস, আমি একটা ক্যাম্পেইনের মধ্যে 20টা অ্যাডসেট বানাইছি। কমান, একটু কমান স্যার, অথবা বাজেট আরো বাড়ান, ওই যে লিমিটেড চলে আসছে না, তার মানে হচ্ছে হ্যাঁ যে হ্যাঁ, এতগুলো অ্যাড লিমিট, আসলে এগুলো কথাগুলো আমরা পরে বলবো, এই কথাগুলো আসলে আরো পরের কথা, তারপর হালকা একটু বলে দিই প্রশ্নটা গুলো, এই ধরনের প্রশ্ন করবেন না, এই ধরনের প্রশ্ন করলে অটোমেটিক আপনার আনসার পাবেন পরবর্তীতে। সেটা হলো লিমিটেড, মানে কোনো একটা অ্যাড রান করলে সেটা হচ্ছে সে কি করে ভাই, ওই যে প্রথম 500 জনের কাছে এস্টিমেটেড অ্যাকশন রেট টোটাল ভ্যালু বানায় না, এরপরে ঠিক আছে হ্যাঁ ভালোই রেসপন্স টেসপন্স করতেছে, তখন ওই একটা আরো ব্রডকাস্ট করে, ব্রডকাস্ট করার কারণ হলো যে আরো লার্নিং করতে চায়। ওই সময় আপনি 20টা দিচ্ছেন ভাই, তাহলে 20টা মানে কত মানুষের কাছে ওকে পৌঁছাইতে হবে, সে হলো যে আপনার বাজেট নেই, তো লার্নিং এ চলে যাবে, লিমিটেড বাজেটে চলে যাবে, তারপর বাজেট বাড়ায় দেন, হ্যাঁ। তাহলে লার্ন করবে কিভাবে? এই জন্য বললাম যে ভাই অ্যাড গ্রুপ কমান, এই বাজেটের মধ্যে টেস্ট আগে করে নেন, তারপরে আপনি বাজেট পরে বাড়াবেন, ইয়াও বাড়াবেন, অ্যাড গ্রুপও বাড়াবেন, অসুবিধা নেই। ঠিক আছে স্যার, যাতে ওই লার্ন করতে যায় থামি না, কথা বোঝা গেছে? বুঝতে পারছি। ঠিক আছে স্যার, এই কথাগুলো এমনিতেই পরবর্তীতে আলোচনা হবে, আপনাদের প্রশ্ন করতে হবে না। আচ্ছা, কত বাজে? 11টা বাজে, আর বাদ দিই আজকের মতো নাকি ভাই, নতুন উদ্যমে আবার শুরু করবো ইয়া। ঠিক আছে। জি ঠিক আছে। ভাইয়া, একটা কোশ্চিন ছিল হুম একটু লাস্ট ক্লাস রিলেটেড। ওই হুম যে আমরা যখন পেমেন্ট মেথডটা অ্যাড করি, একটা সিলেক্ট অপশন আসে যে আই হ্যাভ অ্যান অ্যাড ক্রেডিট টু ক্লেম, তো এইটা কি ওই যে আমাদের যে ক্রেডিটটা দেয় ওইটা বোঝাচ্ছে? কি লেখা আছে ভাই? আই হ্যাভ অ্যান অ্যাড ক্রেডিট টু ক্লেম, এটা একটা সিলেকশন অপশন ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছে। যদি আপনি ক্রেডিটের জন্য ক্লেম করতে চান তাহলে আপনাকে ক্রেডিট দিবে আর কি, মানে ক্রেডিট ক্লেম করলে যে দিয়ে দিবে তা না, ওটা একটু সময় নেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Okay.
বস একটা কোশ্চেন ছিল আমার। হুম হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করে ধরেন অ্যাড চালাইলাম এবং হুম ওইটাতে স্পেন্ডও হয়ে গেছে, হওয়ার কারণে কোনো ক্রমে অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে। হুম তো এখন ওই কার্ড মানে অ্যাড অ্যাকাউন্টে আর আমি পেমেন্ট টেমেন্ট কিছু করলাম না, পরে আমি ওই কার্ডে যদি অন্য কোনো বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টে যদি অ্যাড করাই, তাহলে কি মানে অটোমেটিকলি কাটবে নাকি আমি পেমেন্ট করার পরে কাটবে? আহ, ওইটাতে যদি আপনি অটোমেটিক সিলেক্ট করতে তাহলে অটোমেটিকই কাটবে, ম্যানুয়াল করলে ম্যানুয়াল করবে। বাট এইটা ফেসবুকের সাথে কথা বলে এটা ঠিক করে দেওয়া উচিত, নাহলে ওই কার্ডটা আপনার ধরো অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড করে, কার্ডও সাসপেন্ড করে। আর এই ধরনের বিহেভিয়ার থাকলে আপনার আজীবন শুধু এক একটা করে কার্ড অ্যাড করতে থাকবেন আর আপনাকে ব্লক খাইতে থাকবে। ইন দ্যাট কেস ফেসবুকের সাথে কথা বলা উচিত যে ভাই তুমি আমার অ্যাকাউন্টে ইয়ে করলে কেন। যদি করে থাকো তাহলে তুমি আমার পেমেন্ট টেমেন্ট নিয়ে মোটামুটি আমার একটা গতিতে রাখো, যাতে পরবর্তী অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আমাকে পরামর্শ দাও আমি কি করবো, হোয়াট নেক্সট। ঠিক না ব্যাপারটা? হুম। নাহলে আপনি প্রবলেমে পড়বেন আর কি। আর ওকে, তাহলে বেঁচে থাকলে কথা হবে। বস একটু একটা গত ক্লাসের একটা কোশ্চেন জানতে চাচ্ছিলাম আর কি একটু কি? স্যার বস। আচ্ছা আমি আমার যেটা হলো আমি এর আগে কখনো ফার্স্ট টাইম, হ্যাঁ এর আগে অ্যাড অ্যাকাউন্ট কখনো রান করি নাই, বাট আমার অ্যাড ম্যানেজারটা রিজেক্টেড হয়ে আছে। এখন ওইটা সাপোর্টে আমি ইয়ে করছি, বাট ওইখানে কি কি ডকুমেন্টস গুলো সাবমিট করতে হয় ওইটা আমি বুঝতে পারতেছি না। মানে ওরা কি আপনাকে বলছে ভাই ডকুমেন্ট দাও? আপনি তো চ্যাটিং না ওরা 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 আমাকে কিছুই বলে না, ওটা বলছে যে ইসের কারণে এটা কি রুলস ব্রেক টেস্টিং করার পারপাস কারণে। করেছিলেন? বস আমার এইটা কি কারণ হয়েছে আমি নিজেও জানি না, বাট আমি এখন করতে গিয়ে দেখতেছি যে আসলে অ্যাকচুয়ালি টেস্টিং রিজেক্টেড হয়ে পারপাস আছে। মনে হয় কোনোদিন কিছু করেননি তাই আর কি করে দিচ্ছে। বাট এটা এখন সলিউশনটা কি উপায় করতে পারি বস, সলিউশন একটা ধরেন সলিউশন তো। যদি আপনি ওই অ্যাকাউন্ট যদি আদৌ কাজে লাগান তাহলে ওদের সাথে কথা বলেন, যদি না হয় তাহলে এভাবে পড়ে থাকে, যেদিন কাজে লাগাবেন সেটা ওদের সাথে কথা বলে ঠিক করে নিন। কাহিনী শেষ। ওকে ঠিক আছে বস। আচ্ছা বস, প্র্যাকটিস পারপাসে কি এখন আপনি যেভাবে দেখালেন এভাবে কি মানে আমরা প্র্যাকটিস করতে পারবো? পারবেন আর কি, এখন যখন সাসপেন্ড টাসপেন্ড করবে আর কি, অসুবিধা নেই, কিন্তু চালিয়ে যেতে পারবেন কাজ। তবে একটা পেজ আচ্ছা বস তৈরি করছেন না, ওই পেজে বিভিন্ন সময় পোস্ট টোস্ট গুলো দিতে থাকে, তাহলে মোটামুটি আপনাকে ওটা ভালোভাবেই ধরবে, লাইক মানে অ্যাজ এ হিউম্যান। পেজে পোস্ট রিলস বা স্টোরি এগুলা চলমান থাকবে? হুম এই যে আমি এটা এখন তোমার সাসপেন্ড টাসপেন্ড কিছুই করে নাই, আমি ট্রেনিং দিচ্ছি 2022 সাল থেকে, এটাকে আমি কিছুই করি না। 2022? ওই লাইক অ্যাজ এ হিউম্যান, আপনি তো তাহলে হিউম্যান তো, সন্দেহ নেই তাহলে নাকি? যে না না বস, এখন মানে এটাতে প্র্যাকটিস তো করতে পারবে, এটা তো কোনো হ্যাঁ, সমস্যা না। চালাইতে থাকে। ঠিক আছে তাহলে, হ্যাঁ? থাকুক এইটুকু, বেঁচে থাকলে কথা হবে।